আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। জানি আপনাদের মনের ভিতরে অনেক ঝড় তুফান চলছে এবং বাজারের যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যে জায়গায় আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল গত বৃহস্পতিবার থেকে, যে নাটকীয় ঘটনাগুলো ঘটিয়েছে তারা, সেই জায়গাতে না রেখে না গিয়ে তারা যে কাজগুলো করেছে সেখান থেকে আমাদেরকে যে ধোঁকাটা দিয়েছে এবং এটা ধোঁকার জায়গাতে নিয়ে আসছে, প্রতিবারই যে জিনিসটা আমরা দেখি সেই জিনিসটাই করেছে। তো যাই হোক, আমরা আমাদের যে শিক্ষা কার্যক্রমের মধ্যে যে জায়গাতে আছি সেখান থেকেই আজকের এই ইন্ডেক্সের বিষয়টা নিয়েও কথা বলবো এবং আহ, সম্ভাবনাময় কি হতে পারে বা কি হচ্ছে সেটাও আমরা আলোচনা করব। তো আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে এনবিআর একটি চিঠি ইস্যু করেছিল, যেটা অ্যাকচুয়াল ইস্যুটা অনেক পুরনো ইস্যু, সেটাকে আবার সামনে নিয়ে আসছে আহ, উদ্দেশ্য প্রণোদিতভাবেই, যে 50 লাখ টাকার যে গেইন ট্যাক্সের বিষয়টা সকালের নিয়ে ইস্যু শো করেছে, চিঠি ইস্যু শো করেছে, বিকেলে আবার প্রত্যাহার করেছে। এইখানে ওয়ালাইকুম আসসালাম। এখানে মার্কেট মেকার যারা, মার্কেট যারা নিয়ন্ত্রণ করে, এরা একটা মাফিয়া, স্টুপিড এবং বাস্টার্ড, যেটাকে গত 17 বছর যাবৎ একই জায়গায় রেখেছে, সেই জায়গাতে এখনো পর্যন্ত বাজারকে ম্যানুপুলেট করা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী এর পরবর্তী দেশ পাকিস্তান, তাদের ইন্ডেক্স কোথায় থেকে কোথায় গিয়েছে তা আপনারা জানেন। ওয়ালাইকুম আসসালাম মনির ভাই। তো সেই জায়গাতে আজকে 17 বছর একই জায়গায় বাজারকে ধরে রাখা, এটা সত্যি একটি দুঃখজনক বিষয়। এবং যেই ক্রিমিনাল চক্র, যে মাফিয়া চক্র, যেই মানে স্টুপিড, কি বলবো, এগুলাকে বলার তো আর ভাষা নাই, গালি দিতে দিতে তো আর কত দেব এদেরকে, এদের লজ্জা শরম নাই, এদের আহ, পরিবার পরিজন নাই, এরা যাদের মনুষ্যত্ববোধ থাকে না, তারা যে কিছুই করতে পারে, যা কিছু ঘটাইতে পারে। যার ভিতরে মনুষ্যত্ববোধ নাই, ওয়ালাইকুম আসসালাম মিনহাজ ভাইয়া, কেমন আছো? তো যাদের টোটাল ক্যারেক্টারই নাই, ক্যারেক্টারলেস, ফ্যামিলিগতভাবে বলেন, বংশগতভাবে বলেন, তাদের দ্বারা যা ইচ্ছা তাই করতে পারে। তবে একটা কথা বলি আমি, যে অন্যায়কারী যত আহ, বড় শক্তিশালী হোক না কেন, তার যখন পতন আসবে, তার যখন অধপতন আসবে, আমরা অতীতেও দেখেছি, তাকে কেউ ঠেকাতে পারবে না, আটকাতে পারবে না। এটা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ওয়েতে তার ধ্বংস আসবেই। এই বাজারটি আপনারা দেখেছেন যে 17 বছর যাবৎ, যেটা আমার যে এই মার্কেটের প্রেডিকশন মানে ছিলাম, সেই জায়গা থেকেই, যে একই বৃত্তের ভিতরে রেখেই এই ধরনের ইত্রামিগুলা করা হচ্ছে। মার্কেটকে কখনো 3,500 এনেছে, 5,500 নিয়ে এই ফাইজলামিগুলো করেছে। মার্কেট যখন 3,500 এনেছিল তখন মার্কেটের আকার ছিল ছোট, সম্ভবত 160-70টা কোম্পানি ছিল। সেইখান থেকে গত 17 বছরে আহ, এই ক্রিমিনালি করে, এই বাটপারি করে দেশের আহ, যত ভঙ্গুর কোম্পানিগুলো আছে সেগুলোকে এই মার্কেটে পুশ করা হয়েছে। 300-350 কোম্পানি আনা হয়েছিল গত 17 বছরে। সেই জায়গা থেকে হাতে গোনা 5-7-10টা ছাড়া বাকিগুলো সবই গার্বেজ শেয়ার নিয়ে কোম্পানিকে নিয়ে আসা হয়েছে। এবং সেই কোম্পানির মাধ্যমে প্রায় 3 লক্ষ কোটি টাকা, এই আপনার আমার টাকাগুলো এই ম্যানুপুলেট করে নেওয়া হয়েছে। এবং শুরু থেকেই, এটা অনেক আগ থেকেই যে জিনিসগুলো ছিল, যে এখানে আহ, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং
পার্সোনালিও অনেক হাউস থেকেও এই ধরনের কাজগুলো করা হয়েছে, যারা দেখেছে যেদের সব পোর্টফোলিও বড় পোর্টফোলিও। আপনারা যারা অতীত থেকেই এইসব হাউসগুলোর উপরে নির্ভরশীলেন, ইনস্টিটিউট বলতে হাউস, অনেকগুলো হাউসকেই বোঝানো হয়, যেগুলো মার্চেন্ট ব্যাংকগুলো হয়, এরা আপনাদের কোডে উচ্চ মূল্যে প্রলোভন দেখিয়ে ডাম্পিং করেছে এসব শেয়ার। এখানে একক নিয়ন্ত্রণ সংস্থা যে দায়ী তা নয়, এর ভিতরে অনেকগুলো মার্চেন্ট ব্যাংক জড়িত আছে, অনেকগুলো বড় বড় মাফিয়া গ্রুপ আছে, অনেক কিছুই আছে। আমরা এটা সবাই যারা পুরনো আছি, ওয়ালাইকুম আসসালাম, তো সবাই এই বিষয়গুলো অবগত, এবং এই ধরনের পতন উত্থান সবই আমরা দেখতে দেখতে অভ্যস্ত। কিন্তু এই বেড়াজাল তো আর এইভাবে চলতে পারে না। একটি স্বাধীন সার্বভৌম দেশে, একটি স্বৈরাচার মুক্ত দেশে এই ধরনের ইত্রামি, এই ধরনের বাস্টার্ডদের এইসব কাজগুলো যে চলতে থাকবে, এটা সহ্য সীমার বাহিরে চলে গেছে। আমি ভালো আছি দেখেই যে আমি বলবো যে না আমার কিছু হয়নি, বাকিদের এই অবস্থা হবে না। আমার ক্ষুদ্র বিনিয়োগকারী, আমার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর শরীরের রক্তে যখন দাগ পড়বে, তখন এটা আমার বুকের ভিতরেও একই দাগ পড়বে। এটা আমি গত 2-3 দিন যাবৎ আপনাদের সাথে এই আওয়াজগুলো তুলে আসছি, আওয়াজগুলো করে আসছি। প্রতিবাদের ভাষা আমার অব্যাহত আছে। এই বেড়াজাল কেন থাকবে? আজকে স্বৈরাচার নাই, আজকে দেশের মধ্যে কোনো ধরনের মাফিয়া নাই, বা ওই বিগত সরকারের যে সিন্ডিকেট সেটা সেটা নাই। তাহলে এখন কারা করছে এই বদমাইশিগুলো? এখন কারা করছে এই মার্কেটের ফাইজলামিগুলো? কেন করছে এগুলো? কেন হবে বারবার এই রিপিটগুলো? এর জন্য সরকার কি দায়ী নয়? এই যে বর্তমান যে সরকার এবং বর্তমান যে নিয়ন্ত্রণ সংস্থা এবং বর্তমান যে এই যে মার্চেন্ট ব্যাংক বলেন বা যারা আছে, এরা কি কেউ এই দায় এড়াতে পারে? কখনোই পারে না। বাজারটা যখন গত 2 সপ্তাহ আগে এই জায়গায় ঘোরাঘুরি করতেছিল, বারবার সবাইকে আমি সতর্ক করেছি, এবং আমার যেই আহ, অনুসারী যারা আছেন, আমার তাদেরকে বারবার সতর্ক করছি, উচ্চ মূল্য রেটের শেয়ারের দিকে কেউ নজর দিবেন না, কখনোই নজর দিবেন না। সেই জায়গা থেকে যারা যেখানেই ইনভলভ হয়েছেন, সেখান থেকেও কিছুটা হলেও মার্কেট পতন হয়েছে, প্রাইস পতন হয়েছে। কিন্তু যারা না বুঝে না শুনে, এখন আমার নতুন যারা আছেন, নতুন অনুসারীও আছেন, হয়তো ভুল করেছেন, বিভিন্ন ফাঁদে পা দিয়েছেন, কিন্তু বাজারটাকে এইভাবে কেন বারবার ম্যানিপুলেট করা হবে? কেন বারবার এইভাবে পতন ঘটানো হবে? হোয়াই? এই দেশটার মধ্যে এই ধরনের ঘটনা কেন বারবার রিপিট হবে, যেটা বিগত সরকারের আমলে হয়েছে? বাজারটা যখন নিচে থাকে, যখন বটমে থাকে, তখন আপনাদের সংস্কার কোথায় থাকে? তখন আপনাদের এই সমস্যাগুলো সমাধানের আওয়াজ কেন আসে না? একটা স্থিতিশীল মার্কেটের যখন উপরের দিকে যায়, স্থিতিশীল অবস্থায় যায়, বিনিয়োগকারীর যখন একটা আস্থার জায়গায় আসে, তখন কেন আপনারা এই বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছেন? কেন বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন আপনারা? এর তীব্র নিন্দা এবং জোরালো প্রতিবাদ জানাই আমি, এবং আমার যারা অনুসারী আছেন, যারা আমার ফলোয়ার আছেন, সবাইকে বলছি, আপনারা আপনার যার যার জায়গা থেকে প্রস্তুতি নেন। একটা বৃহৎ আন্দোলন আমাদের করতে হবে এই বেড়াজালগুলো, এই সমস্যাগুলো সমাধানের জন্য। যা কিছু দরকার, প্রয়োজনে এই রাশেদ মাকসুদের যে প্রশংসনীয় জায়গা ছিল, সেখান থেকে যদি সে সরে আসছে, এবং সাথে যে ডিএসসির যেই ক্রিমিনালগুলো আছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ এবং সচেতন হতেই হবে। একটা দেশের অর্থনৈতিক, বিশাল অর্থনৈতিক খাত, শেয়ার বাজারকে বলা হয় যে অর্থনীতির মেরর, আয়না। সেই অর্থনীতির আয়নার জায়গায় যদি আপনারা গালগপ্প করেন যে আপনাদের রিজার্ভ এত বেড়েছে, আপনাদের অর্থনীতি বেড়েছে, তাহলে এইসব অর্থনীতির আয়না কি এই চিত্র হতে পারে? এটা কি অর্থনীতির আয়নাকে, এটাকে অর্থনীতির আয়না বলে? আপনারা গালগপ্প বলেন আপনাদের রিজার্ভ ফান্ড বেড়েছে, আপনাদের বিজনেস বেড়েছে, আপনাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। কোথায় সেই অর্থনীতির ঘুরে দাঁড়ানোর চেহারা? কোথায় সে আপনাদের বড় বড় গালগপ্প? তাহলে কি আপনারা দ্বিতীয় আরেকটা স্বৈরাচারের দিকে পা বাড়াচ্ছেন? এগুলো নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে।
এইসব ইত্রামি, এইসব বদমাইশদেরকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে, এবং ডিএসসি বিএসসিসির কর্মকর্তা যারা আছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সেই সাথে কোন কোন মার্চেন্ট ব্যাংকগুলো এই পতনের কারসাজির সাথে জড়িত তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। তাদেরকে অবশ্যই অবশ্যই চিহ্নিত করতে হবে তারা কেন এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটাচ্ছে। এই জিকিউ বলপেন নিয়ে আমি সবাইকে সতর্ক করেছি। সোনালী আঁশ, সোনালী পেপার বা যেগুলো লো পেড আপ এবং ওরিয়ন ইনফিউশন যে পর্যায়ে গেছে সবাইকে সতর্ক করেছি। একদিনের টান বা বাড়তি দেখে অনেকে আমার সাথে এখানে যারা নতুন বা অন্যান্য যারা আছে তারা এইভাবে আমাকে যখন আমি সতর্ক করেছি বলেছে আপনি বলার পরও বেড়েছে, তো একদিন বাড়া দেখে যারা অতি উৎসাহী হয়েছেন তারা নিজের লোকসানে নিজে গেছেন। বাজারের যে শিক্ষণীয় জায়গা থেকে আপনাদেরকে বারবার অ্যালার্ট করেছি, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই এখনো পর্যন্ত যে জায়গা আছে তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে থাকেন। তবে এইটাকে থামাতে হবে, এই পতন এইভাবে মানুষকে ধোকার জায়গা থেকে অবশ্যই অবশ্যই মানে প্রতিবাদ করতে হবে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা চাই না যে আমাদের এই অর্থনীতির খাতটা আবারও সে অন্ধকারে ডুবে যাক। আমরা চাই না যে এই অর্থনীতির খাতটাকে এইভাবে বারবার ধ্বংস করা হোক, বারবার লুটপাট করা হোক আমাদের সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ। মানুষ একটা জায়গায় আশা ভরসা নিয়ে আসে, সেখান থেকে কিছু না পেলেও অন্তত তার পুঁজিটা যেন সেফ থাকে, তার পুঁজিটা যেন ঠিক থাকে, এবং কিছু লভ্যাংশের আশায় মানুষ এখানে আসে। কিন্তু সেই জায়গায় মানুষ একটা বুঝে শুনে, বিশেষ করে গত 3 মাস যাবত আমি আমার যারা আছেন তাদেরকে যেভাবে আমি একটা শিক্ষণীয় জায়গা এনেছি, এবং তো এই বাজারটা তো শুধু আমার এই যে কয়জন আছে সেই কয়জন নয়, এর বাইরে তো আরও বহু আছে। 30 লক্ষ বিনিয়োগকারীর মধ্যে মাত্র 3-4 হাজার 5 হাজার লোক আমার সাথে আছে, আরও তো রয়ে গেছে। তো আমি যে আমার লোকজন বা আমার ফ্যান ফলোয়ারের জন্যই কথা বলবো তা না, আমার এই পুরো মার্কেট এবং মার্কেটের সাথে যারা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে সবার জন্য আমার একই প্রতিবাদ, সবার পক্ষ থেকে আমার একই প্রতিবাদ। কেন বাজারটাকে এই ধরনের ম্যানুপুলেট করা হবে, কেন বারবার এই ধরনের ধ্বংস করা হবে? তো সেই জায়গা থেকে আমাদেরকে গোছিয়ে আনে প্রস্তুতি নিতে হবে, এবং এইসব ক্রিমিনালদেরকে অচিরে এইখান থেকে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে। এই দেশটা মানুষ, এই দেশটাতে এই সাধারণ জনগণ এই দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত। এই দেশের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে রক্ত দিতে প্রস্তুত। সুতরাং আপনার আজকে আমাদের যাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের হারানোর কিছু নাই, আমাদের মৃত্যুর ভয়ের কোনো কিছু নাই। আপনাদের মৃত্যুর ভয় আছে, আপনাদের সম্পদ আমাদের সম্পদ আপনারা লুট করছেন, সেই লুটকারী সম্পদ রক্ষার্থে আপনাদের ভয় আছে, আমাদের ভয় নাই। কেননা আমাদের পিঠ দেয়ালের সাথে ঠেকানো আছে। সুতরাং আমাদেরকে আপনারা জুজুর ভয় দেখিয়ে, আপনাদের সেই ক্রিমিনালি ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আপনাদের সময় ঘনিয়ে আসছে, যা করছেন আপনারা দেখেছেন। 17 বছর দখলদারি করে, 17 বছর গুম খুন হত্যা করেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি, জনরোষের কবলে পড়ে পালাতে হয়েছে দেশ ছেড়ে, জেলের ভাত খাচ্ছেন এখনো অনেকেই। সুতরাং আপনারা যদি এই ধরনের কাজ যেভাবে করতেছেন এবং যে আচরণগুলো মার্কেট নিয়ে করতেছেন, এখনো সময় আছে। এগুলো থেকে বেরিয়ে এসে বাজারকে বাজারের মতন স্বাভাবিকভাবে চলতে দেন। বাজার নিয়ে যখন এই ধরনের আচরণ করবেন, মামুন শুভ ভাই, আমি কমিটি ইনশাল্লাহ করব। এর আগেও একটা
নামকাও আসতে একটা ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদ আছে, বিনিয়োগকারী ঐক্য পরিষদ আছে, এবং আমি দেখেছি তাদের চরিত্রগুলো কেমন। তারা একটা সময় আন্দোলনে নামে, একদিকে আন্দোলন করে, অন্যদিকে শেয়ার মার্কেট একটু আন্দোলনের চাপে উঠে তারা ফোনে ফোনে সেল করে বের হয়। ওরাও আরেক ক্রিমিনাল। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি স্পষ্টভাবে আমি কথা বলি, যে ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠনটা আছে ওইটা ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠন না, ওটা আরেকটা দালালি গ্রুপের মতনে কাজ করে। দেখে আসছি তাদের চরিত্র, দেখে আসছি। আমি উচিত কথা বলি, আমি সবসময় লাইভে আপনাদেরকে দেখেছেন, আমি উচিত কথা বলি সবসময়। এই দেশের আমলা বলেন, এই দেশের নিয়ন্ত্রণ সংস্থা বলেন, এই দেশের দায়িত্বপ্রাপ্ত যারা আছে, শিক্ষিত চোর ডাকাত, সবগুলোর চরিত্র আমার জানা আছে। আমি দেখে আসছি, এগুলো দেখে আসছি, আপনাদের সামনে প্রেজেন্ট করি কথাগুলো। অনেকের কাছে গায়ে লাগে, অনেকে হয়তো রাজনৈতিকভাবে নিয়ে যান কথাগুলো, কিন্তু আসলে প্রত্যেকটা কথাই বাংলাদেশের বাস্তব চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরি। অনেকে এখানে বিভিন্ন ধরনের লোক আছেন, বিনিয়োগকারী ছাড়াও, বিনিয়োগকারীর মধ্যেও অনেকে অনেক দলের সমর্থন করেন, কিন্তু দলের আগে আপনাকে দেশের কথা চিন্তা করতে হবে। দলের আগে আপনার দেশের সার্বভৌম নিয়ে চিন্তা করতে হবে, দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করতে হবে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করতে হবে, তারপরে আপনার দলের কথা চিন্তা করেন। শুধু দলের পক্ষে করব, দল অন্যায় করবে সেই দলের পক্ষে আমি সাফাই গাবো, সেই ধরনের মানুষ আমি না। একটি দল অন্যায় করতেছে বা একটি রাষ্ট্র অন্যায় করতেছে, একটি রাষ্ট্রের যন্ত্র অন্যায় করতেছে, সেই রাষ্ট্রযন্ত্র অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো না, আমরা বোবা থাকবো, আমরা ভয় পাবো না। ভয়ের কিছু নাই। জীবন মরণ সব কিছুই জীবনে পৃথিবীর একটা পার্ট। আমরা আসছি ক্ষণিকের জন্য, তাই বলে আমরা অন্যায়কে সহ্য করব, অন্যায়কে এইভাবে প্রশ্রয় দেব, এটা হতে পারে না। বাজারের যে চিত্র, যে ঘটনা, এখানে হঠাৎ করে কমার, এই যে লেনদেনটা, এই লেনদেন কমার কি কারণ আছে, কোন যুক্তি আছে? আপনারা বলেন ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, গভর্নর একজন এই সালেহ আহমদ সাহেবকে অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত যোগ্য হিসেবেই নিয়োগ দেওয়া হওয়ার পরও কেন সে অযোগ্য প্রমাণ দিচ্ছে এখন? এই ব্যাংকের এত সংস্কারের পরও ব্যাংক কেন আজকে এই পরিস্থিতিতে হবে? এই বাজারটা যখন ইউটার্ন নিয়েছিল শুরুতে, তখন ব্যাংকের সাপোর্ট দিয়েছে। আজকে সেই ব্যাংকের সাপোর্টটা কোথায় গেছে? সেই ব্যাংকের টাকাগুলো কোথায় গেছে? সে ব্যাংকের টাকাগুলো কোথায় গেল? আজকে আজকে সেই লেনদেন 800, 1000, 1200, 1400 কোটি টাকা কোথায় গেল? এবং প্রতিবারই আপনারা 1200-1400 কোটি টাকা গেলে আপনাদের কেন এই ধরনের আচরণগুলো দেখিয়ে আসছেন? একদিন 1400, তারপরে 1100, তারপরে 900, এখন 700, এখন 600 ঘরে ঘুরতেছে। তাহলে কেন এই ধরনের আচরণগুলো হবে আপনাদের? এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই সবাইকে প্রস্তুতি নিন। এই সপ্তাহের শুরুর কার্য দিবস, আজকের যে পতনটা ঘটেছে, দেখুন গতকালকেও আলোচনা করেছিলাম যে এখানে 5-7 পয়েন্ট ডাউন এসে তারপরে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা করেও ছিল। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে 5445-এ আসার পরে আবার বাজারটা ইউটার্ন নিয়েছে। প্রতিদিন একটা ফাইজলামি করে, সকালবেলা 5-7-10 পয়েন্ট, 10-15-20 পয়েন্ট বাড়ায়, বাড়িয়ে সেল দেয়, এরপরে আস্তে আস্তে ছাড়ে। তো 5445-এর ঘরে আসার পরে যখন একটু ইউটার্ন নিয়েছিল, ভাবলাম যে না, তার যে সিস্টেমেটিকের মধ্যেই সে কাজটা করেছে, কিন্তু শেষ বেলায় এসে ওই কুচক্র মহল, ওই সিন্ডিকেট মহল, ওই এটা এটা শুধু যে নিয়ন্ত্রণ সংস্থা তা নয়, এখানে মার্চেন্ট ব্যাংক জড়িত আছে, এইখানে মার্চেন্ট ব্যাংক 100% জড়িত আছে। এখন সিডিবিএল কি করে বসে? সিডিবিএল দেখছে না যে কোন হাউস থেকে সেলগুলো আসছে, কোন জায়গা থেকে সেলগুলো আসছে? এগুলো কি সিডিবিএল এর চোখে নজরে পড়ে নাই? জিকিউ বলবেন 115 টাকা থেকে 500 টাকা নিয়েছে, এটা কি সিডিবিএল কি দেখে নাই চোখে? একটা বন্ধ কোম্পানি 4 গুণ 5 গুণ করছে, এটা কি সিডিবিএল দেখে নাই? তাহলে কি সিডিবিএল বলেন, ডিএসসি বলেন, বিএসসিসি বলেন, তারা কি এই কারসাজির সাথে জড়িত নাই? 100% জড়িত আছে। যারা জানে, দেখেছে, কিন্তু নীরব ছিল, তার মানে তারা এই এই এই
গেমলারের সাথে, এই গেমলিংয়ের সাথে, বন্ধ কোম্পানির সাথে তাদের কোঅপারেশন ছিল, তারা বেনিফিশিয়ারি হয়েছে, যার কারণে তারা অন্ধ ছিল। যখন পাবলিকের কাছে 500 টাকার ঘরে নিয়ে ডাম্পিং করা হয়েছে, তখনই তাদের নাটকীয়তা শুরু হয়েছে। সমতা লেদারের ফ্যাক্টরির ফও নাই, ফ্যাক্টরি ভেঙে তারা সেখানে দোকানপাট করে ভাড়া দিয়ে চলে। সেই সমতা লেদার কিভাবে 40 টাকা থেকে 120 টাকা যায়? দুলামিয়া কটন কিভাবে এত গেমলিং হয়? তো এই প্রত্যেকটা বিষয় আপনারা নোট করেন। আমরা ইনশাল্লাহ গোছাচ্ছি, আমি গোছাচ্ছি আপনাদেরকে নিয়ে একটি জোরালো প্রতিবাদ আমার এখান থেকে উঠবে, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই উঠবে। এবং এই প্রতিবাদটা সে আগের যেই ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদ বলেন বা বিনিয়োগকারী ঐক্য পরিষদ বলেন, সেটার মতো হবে না, সেই চিত্র হবে না। ওদের ভিতরেও অনেক দোষ ত্রুটি এবং ওদের ভিতরে অনেক লোভ লালসা আছে। আমি দেখে আসছি গত 17 বছরে তাদের কার্যক্রম, তাদের আন্দোলন, তাদের প্রতিবাদ দেখে আসছি। নিজেদের স্বার্থে প্রতিবাদ করেছে, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে। 2-4 দিন বাজারকে ঘুরিয়ে রেখে সেল দিয়ে তারা নিজেরা বেরিয়ে গেছে। এগুলো প্রমাণিত। কারণ আমাদের দেশের কিছু মানুষ টাকার লোভে, সামান্য অর্থের লোভে বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যায় অল্প অর্থের লোভে। আপনারা জানেন যে আজকে 3 মাস যাবত আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি, যেন আপনারা যেন বিপদে না পড়েন, আপনারা যেন ফাঁদে না পাতেন, আপনারা যেন ওই ক্রিমিনালদের পাতানো ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন গ্রুপের যে পাতানো ফাঁদ, ওই ফাঁদে যেন না পা দেন। সেই জায়গা থেকে আমি নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে আসছি। আপনাদেরকে যে বটম সাইডটা, যে সাপোর্ট লেভেলটা দেখিয়ে আসছি, শিখিয়ে আসছি, যার কারণে আপনারা যতটুকু নিরাপদ এখনো পর্যন্ত আছেন, কিন্তু অন্যান্যরা কি আছে সেই জায়গায়? যারা এই যে সোনালী পেপার যারা 280 ঘরে কিনেছে, তারা কি সেই জায়গায় আছে? এটা তাদের অজ্ঞতা, তাদের লোভ লালসার কারণে হোক আর যেভাবে হোক, ম্যানিপুলেট করা হোক, তারা তো ফাঁদে পা দিয়ে ফেলেছে, তারা তো ফাঁদে পা দিয়ে ফেলেছে। আমি সতর্ক, যখনই কোনো একটা জিনিস দেখলাম যে ওভার ভ্যালুও চলে গেছে, প্রাইস হাই রেঞ্জে চলে গেছে, আপনাদের সবাইকে আমি সতর্ক করে আসছি যে এই দিকে যাবেন না। এই যে ওরিয়ন ইনফিউশনের কথা বলে 315 টাকা থেকে আপনাদেরকে বলেছি, সেই জায়গা থেকে সেই শেয়ারটা 585 টাকা উঠেছে। কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করেছি কোন জায়গায়? 500 টাকার ঘরে সতর্ক করেছি যে ভাই এই দিকে যাবেন না, এটা ওভার প্রাইস হয়ে গেছে। 315 টাকা থেকে আপনাদেরকে বলে আসছে 500 টাকার উপরে গেছে, 500 টাকার ঘরে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে অ্যালার্ট করেছি। যত প্রলোভন দেখাক, এটা 1000 টাকা যাক, আপনাদের দেখার বিষয় না। তাই হয়েছে। আজকে যারা এই যে 500 ঘরে, 585 ঘরে কিনেছে, তাদের পরিস্থিতিটা কি? আপনারা জানেন যে গল্প বলেছি এক ভাইয়েরকে একটা হাউস থেকে, এই দেখুন যে হাউসের যে ক্রিমিনালিগুলো, একটা হাউস থেকে ওই ভাইটাকে কিনাইছে। ভাগ্য ভালো উনি 543-এর ঘরে আমার সাথে যোগাযোগ করেছে। আমি বলছি আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, সেটা আপনার নিজ দায়িত্ব যদি করেন, এখান থেকে আপনি সেল আউট দিয়ে বের হয়ে যান অল্প লসে। এবং তিনি আমাকে ফলো করে যে শেয়ারগুলো প্রিভিয়াস 1 মাস আগ থেকে কিনেছিলেন, ভালো একটা প্রফিটে ছিল, সেগুলো বলছে আপনি প্রফিট কেন নেন না। তো তিনি সেদিন প্রফিট নিয়ে বেরিয়ে গেছেন। আলোচনার মধ্যে যতগুলো স্টক নিয়ে আপনাদেরকে কথা বলেছি, প্রত্যেকটা স্টকের এখনও চিত্র দেখুন কতটা স্ট্রংভাবে আছে। বটম সাইডে কিনেছেন 40 টাকা করে কেডিএস, এখন যে জায়গা আছে এই জায়গাতেও আপনাদেরকে আমি অভয় দিয়ে বলতে পারি, আপনি 40 টাকা কিনে 47-এ বিক্রি করছেন, আবার যদি 48, 49, 50-ও কিনে থাকেন, আপনাদের জন্য এখনো পর্যন্ত, যেহেতু আপনি প্রথমেই একটা গেইন করেছেন, এখন হয়তো বা কিছুটা, আপনি তো মার্জিন নেন নাই, আপনি তো লোন নেন নাই, আপনি তো ডে ট্রেডার না, তাহলে আপনার ভয় কি কিসের? যতই নামাক আপনার তো প্রাইস, আপনার যতক্ষণ পর্যন্ত সেল না করবেন ততক্ষণ পর্যন্ত তো আপনার জিনিস আপনার হাতেই থাকবে। এরপরে দেখেন এই যে সালভো কেমিক্যালটা দেখেন, 26 টাকার ঘরে বলেছিলাম 35 টাকার দিকে যাবে, সেটা সাপ্লাই জোন দেখিয়ে দিয়েছি। আপনারা যারা পার্টিসিপেন্ট করেছেন এখনো পর্যন্ত সে উপরে আছে। আপনি কেন এইসব ফাঁদে, জিকিউ বলপেনের মতন ফাঁদে পা দিবেন? ওরা চক্রান্ত করবে,
চক্রান্তকারী চক্রান্ত করবে, তাদের চক্রান্ত আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। দেখুন কোথায়কার শেয়ার, 158, একদম বটম যদি ধরি 126 টাকা শেয়ার 500 টাকা নিয়েছে। তার নিয়ন্ত্রণ সংস্থা তখন কোথায় ছিল? যে একটা বন্ধ কোম্পানি, জিকিউ বলবেন বন্ধ কোম্পানি, টোটাল বন্ধ কোম্পানি, এক বিন্দু পরিমাণ তাদের কার্যক্রম নাই। তো এই বন্ধ কোম্পানি এই মার্কেটেই থাকে কিভাবে? সমতালেদার কিভাবে এই মার্কেটে থাকে? সমতালেদার কিভাবে এই মার্কেটে থাকে বলেন? অথচ দেখেন এই যে আইপিডিসি এত ফান্ডামেন্টাল একটা শেয়ার, এত স্ট্রং একটা শেয়ার, এই শেয়ারটা যেদিন টান শুরু হয়েছে পরের দিনে কোয়ারি দিয়ে বসেছে। তাহলে কোয়ারি যে এই নিয়ন্ত্রণ সংস্থা দিয়েছে এই আইপিডিসির মতন শেয়ারকে এই যে 19 টাকা থেকে যে যখন টানটা শুরু হয়েছে, আপনাদেরকে আমি বলেছি এটার পজিশন ভালো, ফান্ডামেন্টাল স্ট্রং, যদিও এখনও তার পজিশন ভালো অবস্থানেই আছে। তা এটাকে কোয়ারি দেওয়ার মানেটা কি? এইখানে কোয়ারি দেওয়ার মানেটা কি? আইপিডিসিকে কোয়ারি দেওয়ার মানেটা কি? তার কি এমন হয়ে গেছে যে এটাকে কোয়ারি দিতে হবে? তো জিকিউ বলবেন যখন 126 টাকাতে 500 টাকা গেল, তখন কোয়ারি কোথায় ছিল? তখন বাধা দিল না কেন? তাহলে এই নিয়ন্ত্রণ সংস্থা কি বদমাইশ না? এই নিয়ন্ত্রণ সংস্থা কি বাস্টার্ড না? এই নিয়ন্ত্রণ সংস্থা কি জারজরা বসে নাই? বলেন, আমার একটা কথা ইলিগাল কথা বলেছি আমি কি একটা রং কথা বলেছি বলেন আপনারা? আইপিডিসি শেয়ারের মতন শেয়ারকে যদি তারা নোট কোয়ারি দেয়, তাহলে জিকিউ বলপেনকে তারা কেন বাড়তে দিল? কেন সেটাকে নিয়ে গেম করা হলো? তাহলে সিডিবিএল কি করে? ওদের মা বোন পরিবার নাই? ওদের কি দায়িত্ব নাই? ওদের কি এই যে জনগণের সাথে যে এই যে বদমাইশিগুলো করতেছে, এই যে অন্যায়গুলো করতেছে, ওদের কি বিচার হওয়া উচিত না বলেন আপনারা? এই ক্রিমিনালদের কি বিচার হওয়া উচিত না? বারবার বিচারের জন্য কি আমাদেরকে আন্দোলন করতে হবে? তাহলে আদালত কি করে? তাহলে আইন কি করে? তাহলে এই যে ডিজিএফআই, এনএসআই, এদের কাজ কি? গোয়েন্দা সংস্থার কাজ কি? ক্রিমিনালদের ক্রিমিনালির জায়গায় তাদেরকে ধরবে না, আর জনগণ আন্দোলনের নামলে তাদের উপরে নিপীড়ন চালাবেন। এই নির্যাতন নিপীড়ন চালালেও এই বাংলার জনগণ এগুলো অভ্যস্ত হয়ে গেছে, রক্ত দিতে অভ্যস্ত হয়ে গেছে। একটা জায়গায় আমাদের সমস্যা, আমরা কার জন্য রক্ত দেব? এই দেশের সব তো যেই দল বলেন বা যাই বলেন, নিয়ন্ত্রণ সংস্থা বলেন, দেশের কর্ণধার বলেন, সবার চিত্র তো একই, সবার চিত্রই তো এক, যেই দলেরই কথা বলেন না কেন। যেই দলেরই কথা বলেন না কেন, আমরা দেখেছি একটা দলকে নামিয়ে আরেকটা দলকে আনি, সে একই চরিত্র দেখি। এইভাবে আর কত? দেশটার 54 বছর পার হয়ে গেছে, এখনো কেন এই ধরনের কাজ কারবার চলবে? এখনো কেন এই দেশের মধ্যে এই ধরনের অন্যায় অত্যাচার জুলুম চলবে? এখনো কেন আইন আদালতকে ম্যানুপুলেট করা হবে? আপনারা বলেন, আমার একটা কথা কি ইলিগেল বলেছি? আমি একটা কথা কি আমি রং বলেছি? এই মার্কেট নিয়ে যে ম্যানুপুলেট করা হচ্ছে, আমার কথাগুলো কি নিয়ন্ত্রণ সংস্থার কাছে যায় না? আমার কথা কি রাষ্ট্রের কর্ণধারের কানে যায় না? আমার কথাগুলো কি ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থার কাছে যায় না? এইভাবে আর কতদিন চলবে? বাজারটার জন্য আপনারা প্রস্তুতি নেন, আমি আপনাদের সাথে আপনাদেরকে ডাক দিয়ে একটা মিটিং করব, এবং আমাদের একটা সংগঠনের প্রয়োজন আছে। আমাদের ক্ষতিগ্রস্ত এবং ক্ষুদ্র বিনিয়োগকারী এবং আমি আপনাদের কথা বলছি, 10 জন হলে 10 জন, 5 জন হলে 5 জন, ন্যায় নীতি জায়গায় আপনাদেরকে ঐক্য থাকতে হবে, এবং কমিটমেন্টের জায়গায় আপনাদের ঠিক থাকতে হবে। আপনারা যদি কমিটমেন্ট থেকে ছুটে যান, তাহলে আসার দরকার নাই। নিজের স্বার্থের কথা যদি চিন্তা করেন, তাহলে আসার দরকার নাই। যাদের ভিতরে, নিজেদের মনের ভিতরে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রেম আছে,
তারাই প্রস্তুতি নেন। এর বাইরে যদি কারো নিজস্ব ব্যক্তিগত চিন্তা করেন, আসার প্রয়োজন নেই। ইভেন আমার এই শিক্ষণীয় জায়গাতে যাদের ভিতরে অনেস্টি আছে এবং যাদের ভিতরে শিখার আগ্রহ আছে, আইটেম না খুঁজে শিখার জায়গা আছে, আপনারা আসুন। আপনাদেরকে বাজারের নারী নক্ষত্র আমি দেখিয়ে আসছি, আরও দেখিয়ে দেব, আরও বহু কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আমি মাঝে মধ্যে আমার প্রিভিয়াস হিস্ট্রির গল্পগুলো যখন বলি, অনেকে বলে এইসব গল্প বাদ দিয়ে রিয়েল কথা বলেন। ওই গল্পের সাথে রিয়েলের সাথে যে আপনার একটা যোগসাজশ আছে, সেটা তো শিক্ষার জায়গাটা আছে, সেটাও আপনারা বুঝতে চান না অনেকেই। এইসব ক্রিমিনালদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমাদের অর্থনীতি আমাদেরকেই দাঁড়া করাতে হবে, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেই দাঁড়া করাতে হবে। ওদের ক্রিমিনালই থাকবে, ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এবং আমাদের জায়গায়, আমাদের শিক্ষণীয় জায়গায় আমরা যেন ওই প্রতারক, ওই বাস্টার্ডদের ফাঁদে না পা দেই, সেই জায়গা থেকে আমাদের অবশ্যই অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। যারা আছেন, আমি অচিরে আপনাদেরকে নিয়ে যে কোনো জায়গায় বসার একটা ব্যবস্থা করব। আমার কিছু সহযোগী প্রয়োজন হবে। আমি যাদের যাদের সহযোগিতা প্রয়োজন হবে আমি আপনাদেরকে ডাক দেব, আপনারা আসবেন, আমরা বসে একটা কমিটি গঠন করব ইনশাল্লাহ এদের বিরুদ্ধে। এরা যেন আমাদেরকে বারবার একই জায়গায় এনে, একটা মার্কেটে একটা জায়গায় এনে আমাদেরকে এভাবে ধোকা দিবে বারবার, সেটা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বহুত হয়েছে নাটক, বহুত দেখে আসছি। এসব ইত্রামি, এসব বদমাইশি আর করতে দেওয়া যাবে না। এখন থেকে আমাদেরকে প্রস্তুত নিতে হবে। আমার অনুসারী গত 3 মাস যাবৎ আমার সাথে যারা আছেন, আমার যেসব বিষয় বস্তুগুলো যেগুলো ফান্ডামেন্টাল এবং যেগুলো দেখে আসছি, আপনারা যত প্যানিক সৃষ্টি করুক, যত ভয় দেখাক, আপনাদের স্টকগুলো আপনারা নিজ দায়িত্বে ধরে রাখবেন। আপনারা মার্জিনের দিকে যাবেন না, ডে ট্রেডের দিকে যাবেন না। আপনারা যেই জায়গা থেকে আমার দেখিয়ে আসছি এবং আপনারা যে জায়গা থেকে আপনারা আলোচনার মাধ্যমে যেগুলোতে আপনারা স্টকগুলোতে আপনারা এন্ট্রি দিয়েছেন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমার শুধু নতুন বিনিয়োগকারী যারা আসছেন, আমার পরবর্তীতে যারা আসছেন, তাদের জন্য হয়তো মন খারাপ হচ্ছে, কোনো না কোনোভাবে ম্যানুপুলেট হয়েছেন। যেটা অতীতে আপনারা হয়েছিলেন, হয়তো আমার নতুন যারা আসছেন তারা জানেন না, বুঝেন নাই, বিষয়টা বুঝতে পারেন নাই। তো আমার এখানে আসার পরে যারা বুঝতে পারছেন যে আসলে আপনারা ভুল করেছেন বা প্রতারকের ফাঁদে পা দিয়েছেন, তাদেরকে আমি সতর্ক করেই বলেছি। এবং গতকালকেও আপনাদেরকে যে সাপোর্ট জোন, সাপ্লাই জোন এবং কিভাবে এন্ট্রি দিতে হবে, কোথায় এন্ট্রি দিতে হবে এবং বাজার পতন হলে কি ধরনের কি অ্যাক্টিভিটিস আপনাদেরকে নিতে হবে, সেই জায়গাতেও আপনাদেরকে আমি বুঝিয়ে আসছি, বলে আসছি। যারা ভুল করেছেন তো ভুল করেছেন, যদি মার্জিন না থাকে, যদি এখনও পর্যন্ত আপনারা যদি হাই প্রাইসের ডাবল ডিডাবল বা যেগুলো অতি উচ্চ মূল্যের শেয়ার আছে সেগুলোতে যদি এন্ট্রি দিয়ে থাকেন, আপনাদেরকে গতকালকেও বলেছি যে কোনোভাবে হোক স্টপ লস এটা আপনার দায়িত্বে করবেন। কারণ এখানে বিশ্লেষণের জায়গায় আপনাদেরকে বোঝানোর জায়গাও যদি আমি কোনো সিদ্ধান্ত দেওয়াটা খুবই কঠিন জায়গা, এটা জানেন। আমি এই মার্কেটের নাম দিয়েছি গিরগিটি মার্কেট। এক এক দিন এক এক রং ধরে, এক এক দিন এক এক আচরণ করে। দেখুন, গত সপ্তাহে সম্ভবত মঙ্গল বুধবার থেকে বলেছিলাম যে টেক্সটাইলের একটা সিজন আসতেছে। আজকে বুধবারে সম্ভবত আপনাদের মনে আছে কিনা, টেক্সটাইলের কথা একটু আওয়াজ দিয়েছিলাম যে মার্কেটটা ভালো হবে, টেক্সটাইলের দিকে একটু মুভমেন্ট আসবে। আমি টেক্সটাইলের সবগুলো স্টকের বিশ্লেষণ দিয়েছি। যারা আটকাছেন সেখান থেকে বের হবেন, যারা লোয়েস্ট প্রাইসে এন্ট্রি দিয়েছেন তারা কিছু প্রফিট করবেন, সেই দিকেই বাজারটা যাচ্ছিল। কিন্তু এই যে বাজারটাকে একটা পতনের জায়গায় নিয়ে এসে যে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, অনেকেই দেখা গেছে এই জায়গাতেও একদম বটম লেভেলে কিনেও এখন আতঙ্কে ভুগতেছেন, কি করবেন কি না করবেন। টেক্সটাইল সেক্টরের আজকেও বেশ ভালো অনেকগুলো শেয়ার মুভমেন্টে ছিল, কারণ সিজনটাই আসছে টেক্সটাইলের। এর ভিতরে এই আতঙ্কটা আপনাদের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যেন আপনাদের হাতের স্টকগুলো ছেড়ে দেওয়ার, যেগুলো বটম লেভেলে কিনছেন সেগুলোও যেন আপনারা সেল করে দেন। সে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এই কাজগুলো করেছে। তবে আমার অনুরোধ রইল,
আমার আপনারা যদি আতঙ্কিত হয়ে বিক্রি করেন, আপনি লসে পড়বেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেই জায়গা থেকে আমার যে নির্দেশনা বা আমার যেই অনুরোধ এবং আমার যেই সাজেশন, যে আপনারা আপনাদের হাতে শেয়ারগুলো ছাড়বেন না। তারা যত রকমের ফাইজলামি করো, কারণ বটম লেভেলে আমাদের সাথে তাদেরও পার্টিসিপেন্ট আছে। তারা যদি সেল করে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এখন অতি উচ্চ মূল্য, যেমন সিনো বাংলার কথা বলি, এই শেয়ারটা আপনাদের মনে আছে 43 টাকা থেকে আপনাদেরকে আমি ইন্ডিকেট করেছিলাম, 43, 44, 45 টাকার ঘরে ইন্ডিকেট করেছিলাম। সেখানে ভালো একটা প্রফিট দিয়েছে, গিয়েছে 67 পর্যন্ত। তো 67তে কেউ যদি কিনে, 65তে কেউ যদি কিনে এসে বলে যে ভাই আমি এই জায়গায় কিনছি, এটার অ্যানালাইসিস দেন, সেটা তো অ্যানালাইসিস দেওয়ার কোনো জায়গা না। আপনারা অ্যানালাইসিস চাইছেন বটম লেভেলে, আমি দেখিয়ে দিয়েছি এটা পজিশন ভালো, এটার এই ভালো সেই ভালো, ঢুকেছেন আপনারা, পরের দিন বাড়া শুরু করেছে, প্রফিট নিয়েছেন আপনারা যার যার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী। আপনাদেরকে আইপিডিসির কথা বলেছি 19 টাকার ঘরে, আপনারা সুন্দরভাবে পার্টিসিপেন্ট করেছেন, একটা প্রফিট আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে দিয়ে গেছে। আপনাদেরকে সিটি ব্যাংক বলেছিলাম 23 টাকার নিচে নামবে না, সে 23 টাকার আগেও কিনতে, তখন 25 টাকা, আরো 2 মাস আগের ঘটনা, তখন 25 টাকা 26 টাকা চলে, বলেছে যে এটা 23 টাকার দিকে আসবে, আপনারা এন্ট্রি দিতে পারেন। আপনারা যারা ঢুকেছেন সবাই সবাই প্রফিট করেছেন। 23 টাকা থেকে সে 28 টাকা গেছে, যায়নি। এখন দেখুন 23 টাকার 28 টাকা যারা কিনেছেন, তারা যদি বলেন, এই যে রবির কথা বলি, রবি শেয়ারটার কথা বলি, যে যতক্ষণ পর্যন্ত না সে 30 টাকা ক্রস করে অন্তত 5, 7, 10 দিন যদি ধরে না রাখতে পারে, তাহলে কিন্তু সে আবারও চলে আসবে। আসছে কিনা দেখেন। এবং এটাও বলেছি 30-এর নিচে গেলে আপনাদের স্টপ লসের চিন্তা করতে হবে, এবং এটাই নিয়ম। যারা ওই স্টপ লস দিয়েছেন তারা বেঁচে গেছেন। এই যে উত্তরা ব্যাংকের কথা বলেছিলাম যে 21 টাকার নিচে নামবে না, আজকে কোথায় আছে দেখেন, এখনো পর্যন্ত 21 টাকার নিচে আসছে। কংক্রিট জায়গা এগুলো, আপনাকে হয়তো তেমন একটা লাভ দেয় নাই, কিন্তু আপনার পুঁজিটা তো সেফ আছে। আপনাদের মনে করে দেখেন, আমি উত্তরা ব্যাংক বলে দিয়েছি যে 22 টাকার 21 টাকার নিচে নামবে না। যারা আছেন এখানে দেখুন, আজকে 3 মাস যাবত আমার নিরলস পরিশ্রমের এই যে জামান ভাই, ধন্যবাদ ভাই, আপনার দোয়া আল্লাহ কবুল করুক। আমি আপনাদেরকে 3 মাস যাবত যে নিরলস পরিশ্রম করে আপনাদেরকে যে জায়গায় দাঁড় করিয়েছি, আপনারা বড় ধরনের কোনো গ্রস্ত হননি। এবং গত 1 মাস, 1.5 মাস, 2 মাস যাবত কম হোক বেশি হোক কিছু না কিছু প্রফিট আপনারা করেছেন। যারা ছিলেন আমার সাথে সবাই কিছু না কিছু প্রফিট করে গেছেন। এবং এখনো পর্যন্ত যারা যেসব স্টকগুলো আমি নির্বাচন করে যে 15টা এবং 12টা স্টকগুলো আপনাদেরকে বটম সাইড দেখিয়ে দিয়েছি, আপনারা বাছাই করে দেখুন কোন শেয়ারটার কি হচ্ছে। এই যে আইবিপির কথাই বলি, আইবিপি মার্কেট যে আজকে 250 পয়েন্ট পড়েছে, 250 পয়েন্টের মধ্যে, মার্কেটের 250 পয়েন্টের মধ্যে 14 টাকা থেকে 13 টাকা 10 পয়সা, কি এমন ক্ষতি হয়েছে আপনার বলেন? 250 পয়েন্টের মধ্যে কারো কোনো ক্ষতি হয়েছে? কেডিএস এর মতন শেয়ার বা এসপিসিএল এর মতন শেয়ার 4-5 টাকা এদিক সেদিক হয়েছে, এতে কার কি এমন ক্ষতি হয়েছে? আপনি তো কেডিএস যদি আপনি 40 টাকা যারা কিনেছেন, তারা তো এখনো পর্যন্ত প্রফিটেই আছেন। ইভেন 40 থেকে আপনারা যারা 47-48 সেল করে আবার 50-51-তে বাই করেছেন, তাদের কি ক্ষতি হয়েছে বলেন? আপনারা তো গেইন থেকে যতক্ষণ পর্যন্ত দেখেন, লাভের জিনিস আমি একটা কথা বলেছি যে আপনি লাভে গেছে সেল করছেন, সেটা রিয়েলাইজ গেইন। আর আনরিয়েলাইজ গেইন কোনো গেইন না। আনরিয়েলাইজ গেইন কোনোদিনও গেইন হয় না। এই যে বেসিক বিষয়গুলো যে আপনাদেরকে আমি বারবার শিখিয়ে আসছি, আমার যারা শুরু থেকে যারা আমার লার্নার আছেন, আমার যারা স্টুডেন্ট আছেন, আলহামদুলিল্লাহ অনেকের রিভিউ আমাকে এতটাই মুগ্ধ করেছে যে অনেকেই বলেছেন যে আমার প্রিভিয়াস হিস্ট্রির লসগুলো রিকভারি করে ফেলেছে। আমার কাছে তো সেই জিনিসটা অনেক ভালো, গর্বের জায়গা যে আমার অক্লান্ত পরিশ্রম আমার সার্থক হয়েছে। আমার অক্লান্ত, এই যে আপনাদের একজনে বলেছে যে ভাই আপনি মানে নিজে সম্মানী ছাড়া আপনি কেন এগুলা করতে যান,
কে বলেছে আপনাকে? ভাই আমার সম্মানই আপনাদের দোয়ার চেয়ে বড় সম্মানই আর কি হতে পারে? আমার পারিশ্রমিক আপনাদের দোয়ার চেয়ে আর কি বেশি হইতে পারে? এর বেশি তো আমি কিছু কারোর কাছে চাইনি, বলিনি যে আমার পারিশ্রমিক দেন। এরপরও খুশি হয়ে অনেকে আমাকে পার্সোনালি গিফট করেছেন অনেক কিছু। এই যে বাইক দিয়ে কথা বলছি, এই বাইকে আমার এক ভাই গিফট করেছেন। আমি তো আপনাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন, আপনারা যেন কোনোভাবে বিপদে না পড়েন, সেই জায়গা থেকে আমি কাজ করেছি। এবং দেখেছেন যে এই বাস্টারদের, এই বদমাইশদের বিরুদ্ধে আমি কিভাবে জোরালো আলোচনা করেছি। অনেকে আমাকে বলেছেন ভাই আলোচনা করে কি হবে, আপনাকে ধরে নিয়ে যাবে। নিয়ে যাক ভাই, ধরে নিয়ে যাক, আমাকে কি হয়েছে তাতে? আমি যদি ন্যায়ের পথে কথা বলি, আমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি ভয় পাবো কেন? আমার কিসের ভয় বলেন? আপনাদের কেন ভয় পাবেন? আপনারা আপনাদের আপনাদের রক্ত মাংস, আপনাদের কষ্টার্জিত টাকা যদি এভাবে লুটপাট করে, আপনারা কেন ভয় পাবেন আন্দোলন করতে? আপনারা কেন প্রতিবাদ করতে ভয় পাবেন? সেই কথাটার জবাব আপনারা আমাকে দেন। আপনারা সেই জবাবটা দেন। আপনার টাকা লুটপাট করে যাবে আর আপনি মুখ বন্ধ করে বসে থাকবেন কেন? হোয়াই? এইভাবে আর কতদিন চলতে পারে? একের পর এক প্রতিবারই একটা বৃত্তের ভিতরে বাজারটাকে আটকে রেখে আপনাকে আমাকে লুট করবে, আমাদেরকে লুট করবে, ক্ষুদ্র বিনিয়োগকারীকে লুট করবে কেন? হোয়াই? আমি অনেকের পোর্টফোলিও এবং অনেকের কান্না দেখে আমার নিজের কান্না চলে আসছে। আমি নিজেও মানে কান্না ধরে রাখতে পারি নাই। কারো 1 কোটি টাকা, কারো 1.5 কোটি টাকা, কারো 5 লক্ষ টাকা। একদম ক্ষুদ্র মানুষ, ওই যে বিকাশের দোকান করে টুকটাক কিছু জমায়, মামুন নামের একটা ছেলে আমার সাথে দেখা করতে আসছে, সেই ছেলেটার টাকাগুলো আপনারা লুটপাট করে নিয়ে গেছেন। একটা চায়ের দোকানদার কিছু জমিয়ে আশা ভরসা যে এই বাজার থেকে যদি কিছু পাওয়া যায়, একটু সেভ, তার পরিবার পরিজনকে যদি কিছুটা একটা হাসি ফুটাতে পারে, সেই টাকাটা নিয়ে আসে, মানুষের কষ্টের টাকাগুলো নিয়ে আসে। আর আপনারা বসে বসে এখানে লুটপাট করছেন। ক্রিমিনালগুলা, বাস্টার্ডের বাচ্চাগুলো যে এগুলা করছেন, কেন করছেন এগুলো? কোথায় আমাদের সরকার? কোথায় আমাদের নিয়ন্ত্রণ সংস্থা? কোথায় আমাদের ডিজিএফআই? বা কোথায় আমাদের গোয়েন্দা সংস্থা? আমাদের বেতনের টাকা, আমাদের রক্তের টাকা, আমাদের এই যে আমাদের টাকা দিয়ে, আমাদের আয়ের টাকা দিয়ে, আমাদের ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়। তাদের বেতন দেওয়া হয় কি তাদের এইসব লুটপাট কাজ করার জন্য? এর তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই। আপনারা যার যার অবস্থান থেকে প্রস্তুতি নেন, অবশ্যই এর প্রতিবাদ করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদেরকে চিহ্নিত করে প্রত্যেককে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। একই চিত্র 17 বছর যাবৎ, তাহলে আমাদের সরকার পরিবর্তন করে ওই স্বৈরাচার সরিয়ে কি লাভটা হয়েছে? ওই লুটপাটকারীদেরকে সরিয়ে কি লাভটা হয়েছে? আরেকটা লুটপাটকারীর হাতে ক্ষমতা দেওয়ার জন্য? অসম্ভব ব্যাপার। আপনারা সচেতন হন, আগে দেশের কথা চিন্তা করেন, আগে জনগণের চিন্তা করেন, আগে আপনার পরিবারের কথা চিন্তা করেন যে আপনাদেরকে আর কত এইভাবে ধোকা দিবে, আপনাদেরকে কত আর লুটপাট করবে, আর আপনাদেরকে কত আর ধ্বংস করবে। অন্ধের ভিতরে ডুবে থাকবেন না, অন্ধের ভিতরে ডুবে থাকবেন না, অন্ধ ভক্তদের ভিতরে ডুবে থাকবেন না। অন্ধ ভক্ত থেকে অন্যায়ের জায়গায় অন্যায়কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে প্রতিবাদ করতে শিখুন। সেটা আপনার পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, যেখানে হোক। আজকে কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম। সেই জায়গা থেকে আজকে এই পরিস্থিতি দেখে আজকে আর সহ্য করতে পারছি না এইসব অন্যায়গুলো। এতগুলো পরিবারের রক্ত ঘাম ঝরা পয়সা আপনারা লুটপাট করে যাবেন, এইভাবে ধ্বংস করবেন অর্থনীতিকে বারবার। এটা তো হতে দেওয়া যায় না, এটা হতে পারে না। আমি আরেকটু গোছানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু শিক্ষণীয় জায়গাটাতে এনে, এবং আমাকে আজকে আমার ইউটিউব চ্যানেলে
সম্ভবত বগুড়ার বা আমার স্ক্রিনশট দিয়ে রেখেছি আমি। উনি আমাকে বলেছে যে প্রত্যেকটা সম্ভবত খুলনা থেকে, জি, খুলনার এক ভাই বলেছে যে আপনার এই লাইভের বিষয়ে আলোচনা হয়, আপনি যে জায়গা থেকে কাজ করেন। আমরা চাই যে প্রত্যেকটা জেলায় জেলায়, আমি প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা যারা আছেন, প্রত্যেকটা জেলার বিনিয়োগকারী ভাই বোন যারা আছেন, ক্ষুদ্র বিনিয়োগকারী বা এই বাজার রিলেটেড যারা আছেন, সবাইকে গোছাতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ শুধু ঢাকা থেকে আন্দোলন করলে হবে না। চট্টগ্রামে যারা আছেন, সিলেটে যারা আছেন, খুলনায় যারা আছেন, যশোরে যারা আছেন, বগুড়ায় যারা আছেন, সকল জায়গার সকল বিনিয়োগকারী ভাইরা যার যার অবস্থান থেকে একটু গোছানোর চেষ্টা করেন। আমি এই দিক থেকে আমার জায়গা থেকে গোছানোর চেষ্টা করছি, আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশ থেকে যেন আমরা একটি বৃহৎ আকারে এই অন্যায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটা শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারি, শক্তিশালীভাবে প্রতিবাদ করতে পারি। সেই জায়গা আমাদেরকে আসতে হবে। আপনি মিনহাজ ভাই, আপনার মানসিকভাবে ভাঙবেন না ভাই, আপনি মানসিকভাবে বা আপনারা কেউ মানসিকভাবে ভাঙবেন না। এর প্রতিবাদ মানসিকভাবে না ভেঙে ওই ভাঙা হৃদয়কে পাথর বানিয়ে শক্ত করে ওই পাথর ওই বাস্টারদের মাথায় মারার ব্যবস্থা করেন, ওই ক্রিমিনালদের মাথায় মারার ব্যবস্থা করেন। একটা রাষ্ট্রের অর্থনীতির একটা বৃহৎ খাত, সেই খাতকে বারবার খাদে ফেলবেন, মানুষকে লুটপাট করবেন, মানুষের রক্ত চুষবেন, সেটা হতে পারবে না, সেটা হতে পারবে না। বহুত হয়েছে। আজকে 1 বছর এই সরকারের কর্মকাণ্ড আমরা দেখছি। একটা বাজারকে তলানিতে নিয়ে এসে সেই বাজারটাকে একটা পর্যায়ে নিয়ে এসে মানুষের আস্থার জায়গাটাতে আস্থা দেখে, স্বপ্ন দেখে দেখিয়ে আবারও সেই পতনের দিকে নিয়ে যাবেন, আবারও সেই একই চিত্র, সেই 16-17 বছরের একই চিত্র আপনারা দেখাবেন। এটা হতে পারে না। আমি নিয়ন্ত্রণ সংস্থাকে তীব্র হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনারা এখনও সময় আছে, আপনারা আপনাদের এইসব দুর্নীতি, এইসব লুটপাটকারী এবং এইসব ক্রিমিনালের জায়গা থেকে বেরিয়ে আসেন। এই বাজারের আপনাদের আগেও যারা ছিল তাদের অতীত হিস্ট্রি দেখেন, বর্তমান তাদের কোন অবস্থা আছে। শিবলি রুবায়েত, এই ক্রিমিনাল শিবলি রুবায়েত আজকে কোথায় আছে? আপনি দায়িত্ব পেয়ে যে লুটপাট করে বেঁচে যাবেন এই আশা বাদ দেন। এই জনগণ আপনাদেরকে যেমন মাথায় তুলতে পারে, এই জনগণ আপনাদেরকে পায়ের নিচে ফেলে নিষ্পেষিত করতেও দেরি করবে না। আপনারা যে অন্যায় করছেন, যে জুলুম করছেন, যে ধ্বংস করছেন মানুষকে, মানুষের দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে 17 বছরের অন্যায়কে, দুর্নীতিকে পায়ের সাথে ধূলিসাৎ করে এই দেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা ইতিহাস ভুলে যান। ক্ষমতা পেলে, পাওয়ার পেলে আপনাদের ইতিহাস মনে থাকে না। আপনারা ওই যে বলেছিল যিনি, যে মই কি হুনুরে, ক্ষমতা পেয়ে মই কি হুনুরে হয়ে গেছেন আপনারা। আমার বিনিয়োগকারী ভাই বোনেরা যারা আমার সাথে আছেন, দীর্ঘ 3 মাস যাবত আছেন, আপনারা নতুন যারা আছেন তাদেরকেও আমি বলছি, আপনারা আপনাদের জায়গা থেকে তীব্র প্রতিবাদ গড়ে তুলুন। আপনাদের ফেসবুক আছে, ফেসবুকে পোস্ট করতে থাকেন, প্রত্যেকটা ক্রিমিনালের বিরুদ্ধে লেখালেখি করতে থাকেন। ভয়ের কোনো কারণ নাই। আপনাদের প্রত্যেকটা আইডি থেকে আপনারা এই প্রতিবাদ করেন, আপনাদের প্রত্যেকটা আইডি থেকে আপনারা লেখালেখি করেন এই ক্রিমিনালদের বিরুদ্ধে, এবং আন্তর্জাতিকভাবে যেন এই বিষয়গুলো নজরে আসে সেইভাবে আপনারা লেখালেখি করেন। যারা এক্সপার্ট আছেন, যারা এখানে অনেক সিনিয়র পার্সন আছেন, হাই এডুকেটেড পার্সন আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আমার এখানে সচিব লেভেলের বহু লোক আছেন, বহু মানুষ আছেন, অনেক সিনিয়র পার্সন আছেন। আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা এই প্রতিবাদের ভাষায়, আপনারা না পারলে আপনাদের ছেলে সন্তানদেরকে দিয়ে হলেও এগুলো প্রতিবাদ গড়ে তুলুন, এবং আন্তর্জাতিকভাবে এগুলো তুলে ধরুন, আন্তর্জাতিকভাবে এগুলো তুলে ধরুন। যারা এক্সপার্ট আছেন প্রত্যেকের জায়গা থেকে, এবং ইন্টারন্যাশনাল যে পত্রিকাগুলো আছে তাদের দিকেও ইন্ডিকেট করুন।
যে বাজারটা আজকে 17 বছর পুরো হিস্ট্রি লিখে তুলে ধরুন সবাই। আমি সবারকে বিনীত অনুরোধ করছি এবং প্রতিবাদের জায়গা থেকে বলছি, সবাই সবার জায়গা থেকে, প্রত্যেকে আপনাদের জায়গা থেকে, আপনাদের আইডি থেকে লেখালেখি শুরু করেন, আপনাদের আইডি থেকে লেখালেখি শুরু করেন এই দুষ্কৃতিকারী ক্রিমিনাল চক্রদের বিরুদ্ধে। এবং যে মার্চেন্ট ব্যাংকগুলো এর সাথে জড়িত, যে মার্চেন্ট ব্যাংকগুলো এইভাবে পতন ঘটাচ্ছে, তাদেরকেও এই ইন্ডিকেট করুন কোন কোন হাউস থেকে এই ধরনের বড় ধরনের সেল প্রেশার দিচ্ছে। এখন নিয়ন্ত্রণ সংস্থা কি সেই সেল প্রেশারগুলো চোখে পড়ে না তাদের? তারা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? কেন তারা সেল দিচ্ছে এভাবে? কয়দিন আগে সিটি ব্যাংকের সম্ভবত একটা সেল প্রেশার আসছে সিটি ব্যাংকের হাউস থেকে, তারপর ব্যাংক এশিয়ার নাম আসছে। তো এরা কারা সেল দিতেছে? কোন পোর্টফোলিওগুলো থেকে এত বড় বড় সেল আসে? আপনারা বলুন যে এই যে কথাগুলো বলেছি, এই যে আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভাই বোনদের জন্য যে আমি কথাগুলো বলেছি, কোন কথাটা আমার রং আছে আমাকে বলুন। এবং এই গভর্নমেন্টকে বলছি যে আমার এই যে ভাষা, প্রতিবাদের ভাষা, আপনাদের কর্ণ, আপনারা যারা আমার লাইভটি দেখছেন সবাই শেয়ার করুন। আপনারা লাইভটি আমার যারা দেখছেন এখনো, আপনাদের প্রত্যেকটা আইডিতে এই লাইভটা শেয়ার করুন। প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, আমার যে বিনিয়োগকারী ভাই বোন আছেন, আপনারা আমার এই লাইভটা সবার আইডিতে শেয়ার করুন, সবার আইডিতে শেয়ার করুন। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ, আপনারা সবাই এই লাইভটি শেয়ার করুন, এই লাইভটি শেয়ার করুন। সরকারের উচ্চ মহলে যেন আমার এই লাইভটি পৌঁছায়, সেই জায়গা থেকে আপনারা সবাই সবার জায়গা থেকে শেয়ার করুন। এইভাবে একটা অর্থনৈতিক খাতকে ধ্বংস করতে দেওয়া যাবে না। এবং যারা ক্রিমিনালি করছে, যারা এই সাথে জড়িত, সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আমার সকল বিনিয়োগকারী ভাই বোনদের পক্ষ থেকে। আমার এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দ্রুত এই লাইভটি শেয়ার করুন এবং যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন সরকারের এবং নিয়ন্ত্রণ সংস্থা আছেন, কারা এই নিয়ন্ত্রণ সংস্থার কারা কারা জড়িত, এই সিডিবিএল এর, ডিএসসি, বিএসসির কারা কারা জড়িত, বন্ধ কোম্পানি নিয়ে গেমলিং কারা করেছে, এই তদন্ত করে তাদেরকে বের করা হোক এবং দ্রুততম সময় তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এই প্রতিবাদ আমাদেরকে করতে হবে, এই প্রতিবাদ আমাদের সবার জায়গা থেকে করতে হবে। এবং যেসব সাংবাদিক ভাই বোনেরা আছেন, এখানে অনেক সাংবাদিক ভাই ওরা আছেন, কলামিস্ট আছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ, এর বিরুদ্ধে আপনারা কথা বলুন, সবার প্রতিবাদ জোরালোভাবে তুলে ধরুন। প্রত্যেকটা মানুষের দায়িত্ব থেকে, বিবেক থেকে প্রতিবাদ গড়ে তুলুন। তো যাই হোক, আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আপনাদেরকে আমি বলবো, যারা আমার দীর্ঘ 3 মাসের জার্নিতে যারা আছেন এখনো, ইনশাল্লাহ আপনারা যাবেন না, যা আপনারা দেখেছেন আমার যে অক্লান্ত পরিশ্রম আপনাদেরকে যে সফলতা এনেছে বা একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে পেরেছি, সেই জায়গাতে আপনারা যেহেতু আছেন, আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, ঝড় তুফান যাই আসুক, এই ঝড়ের ভিতরে আপনাকে মোকাবেলা করে টিকে থাকতে হবে। এবং আপনারা যারা বুঝে শুনে আমার যে বিশ্লেষণের ভিতরে যেগুলো পজিটিভ এবং বটম সাইড বলেছি, একটা শেয়ারও কেউ বিক্রি করবেন না। যত রকমের ভয় আসুক, বাধা বিপত্তি, যত রকমের ঘূর্ণিঝড় দেখাক, কেউ একটা শেয়ার, মার্জিন লোন যারা নেননি তারা সবাই এই শেয়ারগুলো কেউ ছাড়বেন না, হাত থেকে কেউ ছাড়বেন না। বটম সাইডে আছেন, যত ঝড় তুফান দেখান, এই যেগুলোর কথাই বলেছি, প্রত্যেকটা শেয়ারের জায়গা থেকে দেখুন আপনারা এখনো পর্যন্ত যতটুকু সেফ সিকিউরিটিতে আছেন। এই যে একটা দেখুন, আপতা বটর কথা বলি, এই যে আপতা বটর একটা, জানেন যে এটা একটা হিউজ ফান্ডামেন্টাল শেয়ার, হয়তো তাদের ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হতে দেরি হচ্ছে, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। এই শেয়ারটার যে জায়গা আছে এখনো পর্যন্ত, যদি স্ট্রং জায়গা আরও একটা আছে এই যে এই জায়গাটাতে, এই যে এই জোনটাতে, কোনো ভয়ের কারণ নাই, এগুলোর কোনো ভয় পাবেন না। তারপর আপনারা যারা ইভেন আইপিডিসি যেটা আছে, আপনারা যারা নিচে কিনেছেন এখনও পজিশন ভালো আছে, বা উপরে যারাও কিনেছেন, ধরেন বৃদ্ধিতে যারা উপরেও কিনেছেন, এইসব লেভেলে কিনেছেন, এটা ফান্ডামেন্টালি স্ট্রং আছে।
ফান্ডামেন্টালি স্ট্রং আছে, এগুলোর দিকে আপনাদের কোনো ভয় নাই, কোনো কারণ নাই। দেখুন এখনও এই এই জোনটা দেখুন, এই জোনের যে জায়গাটা আছে 20 টাকা 30 40 50 প্রচণ্ড সাপোর্ট আছে, প্রচণ্ড 20 টাকা থেকে 20 টাকা 40 50 পয়সা পর্যন্ত প্রচণ্ড সাপোর্ট আছে। যারা উপরে কিনে একটু টেনশনে আছেন তারা টেনশন মুক্ত থাকেন। এই শেয়ারের ফান্ডামেন্টাল যে রাইটস আছে, ফান্ডামেন্টাল যে স্ট্রং আছে, এগুলোতে আপনাদের কোনো ক্ষতি হবে না। দেখুন আপনাদেরকে আইপিটিসির ভিতরের যে ফান্ডামেন্টাল রাইটস অলরেডি আমি দেখিয়েও আসছি, তারপরে আবারও আপনাদেরকে যেন ভয় না পান সেগুলোর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি যদি লোন ইউজ না করেন, আমি সবসময় বলি যে আপনারা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন তারা কখনোই লোনের দিকে যাবেন না। তা কোনো সময় কোনোভাবেই করবেন না, প্রলোভিত হবেন না বা ডে ট্রেড করবেন না। দেখুন এই যে যে জায়গাটা আছে, এটার ফান্ডামেন্টাল যে স্ট্রং জায়গাটা আছে। আর একটা শেয়ার আপনাদেরকে দেখাবো, গতকালকে আলোচনা করেছিলাম আপনাদেরকে লাইভে। দেখুন এটার ইপিএস কতটা প্লাস এবং মানি ফ্লো কতটা প্লাস। এই যে আপনাদের যে ইয়েটার কথা বলছি, উপজেলার কথা বলি, ইউপিজিডিএল উপজেলা, দেখেছেন উপজেলা আজকের বাজারে এই যে 250 পয়েন্ট মাইনাস হয়েছে, 250 পয়েন্ট, 250 না আরও বেশি, প্রায় 255 পয়েন্ট মাইনাস, মার্কেট ডাউন হয়েছে। উপজেলার কোনো ক্ষতি হয়েছে বলেন? জি ভাই, সাইফুল করিম ভাই ঠিক কথা বলেছেন। এদেরকে জুতা পেটা করতে হবে, এদেরকে জুতা পেটা এবং এদেরকে ঝাড়ু পিটা জুতা পেটা করতে হবে। এবং এইবার যদি আমরা আন্দোলনে নামি, আমাদের পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে আমরা আন্দোলনে নামবো। শুধু আমরা বিনিয়োগকারী না, আমরা বিনিয়োগকারীর পরিবার পরিজন রাস্তায় নামবে, আমাদের পরিবার পরিজন সহ নামবে রাস্তায়। আপনারা লসে কেউ একটা শেয়ারও ছাড়বেন না, যারা আমার অনুসারী, যারা আমার দীর্ঘ 3 মাসের জার্নিতে আমার সাথে আছেন, তারা কেউ একটা শেয়ারও লসে ছাড়বেন না, যে যেই শেয়ারটাই পছন্দ করেছেন না কেন। আমি বিশাল বিশাল জায়গা থেকে, একদম গভীরতা থেকে, স্ট্রং বেস থেকে আপনাদেরকে শিখিয়ে বুঝিয়ে সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট জোন কীভাবে হয় এবং সাপোর্টে একটা সাপোর্ট ভাঙলে কাছাকাছি আরেকটা সাপোর্ট জোন কোথায় আছে বিস্তারিত ভেঙে বলেছি। তারপর আপনারা ভয়ের কোনো কারণ নাই, কোনো ভয়ের কারণ নাই। আপনারা কখনো আপনাদের এই এই জায়গায় ছাড়বেন না হাত শেয়ারগুলো। এখন আমি যাদের কথা নিয়ে বলছি, যাদের জন্য আমি এখন বলছি, যারা না বুঝে, যারা প্রতারকদের ফাঁদে, ওই ক্রিমিনালদের ফাঁদে পা দিয়ে আপনারা পুঁজি হারিয়েছেন, এখনও এই এই সময়টাতেও আপনারা যারা এই ভুলগুলো করেছেন, সেই ভুল শুধরানোর জন্য আমি বলেছি যে আপনারা, গতকালকে বৃহস্পতিবারও বলেছি যে একটা শেয়ার যখন আপনি উচ্চ মূল্যে, আপনি স্টপ লস নেবেন, যেটা দ্বিগুণ তিনগুণ প্রাইসে কিনছেন, ফল করতেছে, আপনি স্টপ লস নেবেন। আপনি বটম শেয়ারের প্রাইসের স্টপ লস নেওয়ার কোনোই প্রশ্ন আসে না। এই যে আইবিপি নিয়ে কথাও বলেছি ভাই, আইবিপি দেখেন আজকে 250 পয়েন্ট, 255 পয়েন্ট এই পর্যন্ত হারিয়েছে। তো 255 পয়েন্ট হারানোর মধ্যে 14 টাকা 13 টাকার মধ্যে কোথায় এমন কি হয়েছে বলেন? নাসির উদ্দিন ভাই, আপনি তো অনেক আছেন, অনেক আগে থেকে আমার সাথে আছেন, আমি দেখি আপনার মোটামুটি লাস্ট 2 উইকস থেকে আপনাকে আমি দেখে আসছি। তা আপনি বলেন যে এই শেয়ারটা 14 টাকা শেয়ার 13 টাকা 10 পয়সা আসছে, 12 টাকা 80 পয়সাও আসুক, অসুবিধা কি? এই যে দেখেন, এই যে 12 টাকা 50 পয়সা পর্যন্ত আসুক, কোনো সমস্যা নাই, 12 টাকা 50 পয়সা আসুক, ভয়ের কারণ নাই। এগুলো আমরা দেখে শুনে বুঝে কিনেছি, এটার সাপোর্ট জন্য লম্বা। এই যে এইখান থেকে এটা একদম বুঝিয়ে বলেছি যে জুলাই মাসের 2 তারিখ থেকে এই যে এখন সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত একটা জায়গায় যে একটা ইনভলভমেন্ট আছে, এটা আপনার আমার বড় বিনিয়োগকারী বলেন, ইনস্টিটিউট বলেন, সবাইরই আছে। এখন সেলফ প্রেশারের কারণে, প্যানিকের কারণে 8 আনা 1 টাকা আপ অ্যান্ড ডাউন হবে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না, এটা কোনোই বিষয় না। এই যে দেখুন, কনফিডেন্স সিমেন্টের কথা বলি, কনফিডেন্স সিমেন্ট যারা কিনেছেন, যারা নিয়েছেন, কনফিডেন্স সিমেন্টের কথাই বলি, যে আজকে যে 250 300 পয়েন্ট, এই যে আজকে এক সপ্তাহের ভিতরে যে 255 পয়েন্ট পড়েছে, তো এক সপ্তাহ আগে কোথায় ছিল দেখেন। এই যে ফলো করে দেখেন যে 3রা আগস্ট, মানে আগস্ট মাস, এখন তো সেপ্টেম্বর, মানে পুরা আগস্ট মাস থেকে সেপ্টেম্বরের আজকে 21 তারিখ, মানে
প্রায় 2 মাসের উপরে সে একই জায়গায় আছে। তো 250 পড়ার পরে আপনি 61-তে কিনছেন, 62-তে কিনছেন, 63-তে কিনছেন, 65-তে কিনছেন, যেই জায়গা আছে এই শেয়ারটার আপনার তো এখনো পর্যন্ত 10%ও কমে নাই, তাহলে ভয় কিসের? এবং সাপোর্টটার মধ্যে আছে, তো ভয় কিসের? আপনাদেরকে যে জিনিসগুলো আমি আমার জায়গা থেকে আমি গত 3 মাসে যে প্লেস করেছি আপনাদেরকে, যে জিনিসগুলো বটম সাইড দেখে এবং ফান্ডামেন্টাল রাইটস দেখে আপনাদেরকে যেসব শেয়ারগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং বলেছি যে এইসব শেয়ারে আপনারা দেখে শুনে বুঝে ইনভেস্ট করতে পারেন বা চয়েস করতে পারেন, আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন, এইখান থেকে আপনাদের হারানোর কিছু নাই। ইভেন যেসব শেয়ারগুলো যেমন আইটি সেক্টরের যখন খুব ডেঞ্জার জোনে চলে গেছে, সে ডেঞ্জার জোনে আপনাদেরকে আমি সতর্ক করেছি যে আইটি সেক্টর থেকে সবাই সতর্ক থাকুন। আমার যারা অনুসারী আছেন তারা তো জানেন বিষয়গুলো, যে আমি কিভাবে আপনাদেরকে সেফ জোনে রেখেছি এবং সাপোর্ট জোনে রেখেছি। সেফ জোন কোনটা? যখন দেখেছি যে এই শেয়ারটা ঝুঁকিপূর্ণ জায়গা আছে সেই জায়গাটাতে আপনাদেরকে বলেছি যে এখান থেকে সতর্ক থাকেন। আপনার বিক্রির পরও হয়তো 1 টাকা 2 টাকা আরও 5 টাকা গেইন হইতে পারে, আরও ডাবলও হইতে পারে, সেদিকে আপনাদের নজর দেওয়ার কোনো দরকার নাই। তো যে জিনিসটা আপনার টার্গেটের উপরে চলে যাবে সেটার দিকে নজর দেওয়ারও দরকার নাই। এটা কি আপনাদেরকে এই শিক্ষাটা আমি দেই নাই? বলেন আপনারা। আজকে দেখেছেন যে 5টা ব্যাংকের মার্জ হয়েছে, মার্জের যে 5টা ব্যাংক ফুল 5টা ব্যাংকের বায়ারলেস। আমি আপনাদেরকে এই 5টা ব্যাংক নিয়ে আরও 3 মাস আগ থেকে সতর্ক করে আসছি যে বি কেয়ারফুল। এগুলো যখন মার্জ করবে বিশ্লেষণ করে বুঝিয়েছি যে 5টা ব্যাংকের পুরো শেয়ারগুলোকে একত্রিত করে যখন এটাকে ডাইভার্ট করা হবে, আপনাদের শেয়ার দেওয়া হবে, আপনি যদি 2 টাকা কিনেন সেই শেয়ারের প্রাইস পড়ে যাবে 8 টাকা, 10 টাকা, 12 টাকা, 15 টাকা পড়ে যাবে আপনার। এবং উদাহরণ দিয়েছি আরএন স্পিনিং, যেটা এখন শার্প এন্ড। এই আরএন স্পিনিং দিয়ে আপনাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম যে এই আরএন স্পিনিং যখন এই আরএন স্পিনিংটা যখন মার্জ করেছিল, মনে আছে আপনাদের যে এই আরএন স্পিনিং যখন মার্জ করেছিল তখন এটা সম্ভবত 2-3 টাকা 5 টাকার ঘরে এরকম একটা প্রাইসে গিয়ে মার্জ করেছিল। তো এখন অনেকের দেখা গেছে অনেক আগের অতীতের 8 টাকা কিনা ছিল, 15 টাকা কিনা ছিল, 10 টাকা কিনা ছিল, 18 টাকা কিনা ছিল। মার্জ করার পরে যার 18 টাকা, আমার একটা পোর্টফোলিওর কথা বলি, আমার পরিচিত একজনের, ওনার 18 টাকা করে এই শার্পেন কিনা ছিল, তখন এটা মার্কেট প্রাইস 4-5 টাকার ঘরে ছিল। সেটা তখন তার কোডে এখন শো করতেছে 83 টাকা। তার কোডে এখন এই শার্পেন্ড 83 টাকা। এই 83 টাকা কি আর কখনো যাবে? বলেন। এই 83 টাকা তো আর যাওয়া পসিবল না। জি ভাই, মোহাম্মদ মহসিন ভাই, ধন্যবাদ ভাই। যত রকমের হোক আমাদের জায়গা থেকে আমরা একটা শেয়ারও বিক্রি করব না। আপনার কনফিডেন্টলি বলছি যে এখনো কোনো টেনশনের করার কিছু নাই। আরও 1 টাকা 2 টাকা নামক সমস্যা নাই, বাজার যখন ঘুরে যাবে কনফিডেন্স সিমেন্ট আপনাকে উইথ প্রফিট সহ দিয়ে যাবে। এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনাদেরকে আমি অনেক ইতিহাস তুলে ধরি নাই যে আমি একটা সময় আপনাদেরকে কোন শেয়ারটা দিয়ে বলি আপনাদেরকে, এটা সম্ভবত 18 সালের ঘটনা। এই যে বিডি অটোকার 18 সালের ঘটনার কথা বলি আপনাদেরকে। এই বিডি অটোকারটা 18 সালে এটা সম্ভবত 105-107 টাকা বা 2 টাকার ঘরে আমার কাছে ইন্ডিকেটটা ভালো লেগেছিল, আমি অ্যান্ট্রি দিয়েছি। তা আমি অ্যান্ট্রি দেওয়ার পর এই শেয়ারটা কিনতে বা আমার যে যারা ছিল আমার বিজনেস পার্টনার যারা আছেন তারা সহ কিনতে 118 টাকা পর্যন্ত প্রাইস হয়ে গেছে। ঠিক আছে, তো 18 টাকা প্রাইস হওয়ার পরে এই শেয়ারটা যে একটা প্লের যে বিষয়টা ছিল ওই টাইমে, এই যে ক্রিমিনাল চক্র আছে তারা কিন্তু আটকিয়ে দিয়েছে বা ওই টাইমটাতে শেয়ার প্লে করেনি। দীর্ঘ 10 মাস এই শেয়ারটাকে নামাইতে খুব মনোযোগ সহকারে আমার কথাটা শুনেন, খুব মনোযোগ সহকারে কথাটা শুনেন। এটা শিক্ষার জায়গা, যে আপনারা যারা 2-1 টাকার নিচে পড়াতে প্যানিক হচ্ছেন তাদের জন্য আমি এই কথাটা বলছি। দীর্ঘ 10 মাস পরে এই শেয়ারটাকে নামাইতে তারা নিয়ে আসছিল এই যে 94-95 ঘরটা এই জায়গায় নিয়ে আসছিল। ঠিক আছে, কিন্তু আমার হাত থেকে একটা শেয়ার তারা নিতে পারে নাই, এবং আমার যারা পার্টনার ছিলেন তাদের কাছ থেকে একটা শেয়ার তারা নিতে পারে নাই। 10 মাস পর যখন এই শেয়ারটা আবার ইউটার্ন আসছে, তখন জানেন যে একটা 10 মাস পর যখন একটা লম্বা সময়,
তো এরপরে আমি যখন প্রফিটে গেছে প্রায় 126-27 টাকা গেছে, তখন আমি শেয়ারটা অল্প লাভ হোক আমি লাভে বিক্রি করেছি। কত 10 মাস পরে আমি ধরেছি। তাহলে বুঝতে পারেন যে আমার ধৈর্যটা লেভেলটা কোন জায়গায়, এবং আমার শিক্ষণীয় জায়গাটা আপনাদের যে শিক্ষণীয় জায়গাটাতে নিয়ে আসছি সেটা কোন জায়গায় নিয়ে আসছি। 10 মাস আমার কিনা 118 টাকা থেকে 95 টাকা নামার পরেও আমি বলেছি যে এই শেয়ার আমার হাত থেকে নিতে পারবে না, সেই শেয়ারটা আমার হাত থেকে নিতে পারে নাই। আমি 126 টাকায় 26 থেকে 45 টাকা পর্যন্ত আমি শেয়ারগুলো প্রফিট সহ উইথ প্রফিট, কিন্তু ওই সময়ও এই শেয়ারটি টানা 26 কার্য দিবস হল্ড করে 500 টাকা গিয়েছে। আমি তো 500 টাকা লোভ করি নাই। আমি 10 মাস পরে আমি হিসাব করে দেখলাম যে আমার যতটুকু আসছে আমার ডাল ভাতের পয়সা হয়ে গেছে। তাহলে আপনারা কেন এই 1-2 টাকা 3 টাকা নামলে আতঙ্কিত হবেন? এই গ্রাফটার চিত্রটা যখন মার্কেটের একটা রিদম আসবে তখন পটাপট কাজ করবে, সাথে সাথে কাজ করবে। আপনাদেরকে আমি বলেছি যে আপনাদের বিনিয়োগটাকে 3টা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে মিড টার্ম। লং টার্মের শেয়ার কোনগুলো সেটাও দেখে দিচ্ছি, উপজেলার মতো শেয়ারগুলো, তারপরে পদ্মা ওয়েলের মতন শেয়ারগুলো, ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে সেই শেয়ারগুলোর জন্য। আচ্ছা, 1 মিনিট, আজকে একটু লং হয়ে গেছে কারণ প্রতিবাদের জায়গায়। 1 মিনিট, আজানটা শেষ হোক তারপরে আমি আসছি, থাকেন আপনারা আমার সাথে। জি ভাই, এখন যেহেতু আজান দিয়ে ফেলেছে, আজকে এত লম্বা করতে চাইনি, ইচ্ছা ছিল না, কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার এই যে বদমাইশির কারণে একটা প্রতিবাদের ভাষার চলে আসছে। বুকের রক্তক্ষরণ আমার জন্য না, আপনাদের জন্য। আমার অনুসারী বা আমার যে বিনিয়োগকারী ভাই বোন আছেন, এই ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ভাই বোনের অন্তরের রক্তক্ষরণ থেকে আমারও রক্তক্ষরণ হচ্ছে, যে আপনাদের কষ্টটা আমার বুকে লাগতেছে দেখে আমি আজকে এই প্রতিবাদের ভাষা বলতে বাধ্য হয়েছে। আমি আমার চিন্তা করি না, আমি আপনাদের চিন্তা করি, আপনাদের জনগণের চিন্তা করি। বারবার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর চিন্তা করে আমার জায়গা থেকে আমি আপনাদের পক্ষ হয়ে এই প্রতিবাদ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আর যে জিনিসটা বলেছি যে আপনারা আপনাদের বিনিয়োগকারীকে 3টা ভাগে রাখবেন। শর্ট টার্ম যেগুলো মার্কেট ভালো থাকবে, শর্ট টার্মে আপনারা চিন্তা করবেন। মিড টার্ম যেগুলো দেখবেন যে না, সামনে ডিভিডেন্ড বেজ আছে, ভালো বেজ আছে, স্ট্রং আছে, একটা বটম সাইড আছে, সেই দিকে করবেন। আর যেগুলো লং টার্ম যেমন ইউপিজিএল, এগুলোতে আপনারা মার্কেট ঝড় তুফান যা কিছু হোক
কেননা এইগুলাতে কোনো বদমাইশের পার্টিসিপেন্ট নাই, এই জাতীয় শেয়ারে কোনো বদমাইশের পার্টিসিপেন্ট নাই। বদমাইশরা টার্গেটই করে দুর্বল কোম্পানি, টার্গেটই করে জিকিও বলপনের মতন বন্ধ কোম্পানি, বদমাইশরা টার্গেটই করে যে ওই সমতালেদার মতন বন্ধ কোম্পানি। তো আপনারা যখনই এইসব শেয়ারে বিনিয়োগ করতে যাবেন, হাজারবার চিন্তা করবেন যে এই কোম্পানিটা যদি 500 টাকাও গেইন দেয় বা 10 গুণ 100 গুণও বাড়ে, 100 টাকা শেয়ার যদি 1000 টাকাও বাড়ে, আমি ওই শেয়ারে যাব না। আমার টাকার লোভের জায়গার থেকে আমার আগে ফান্ডামেন্টাল রাইটসটা ঠিক আছে কিনা সেটার দিকে তাকাবো, তাহলে আপনার পুঁজি ঠিক থাকবে। এই যে 500 টাকার ঘরে নিয়ে আপনার যেই জিকিউ বলপেনটা খাওয়াইছে, তারা কি আর এই পুঁজি জীবনে ফিরে পাবে? তারা কি আর ফিরে পাবে? এই যে ফ্যামিলি ট্যাক্সের কথা বলি, আর 18 সালের ঘটনা, ফ্যামিলি ট্যাক্স, এই যে ফ্যামিলি ট্যাক্সটা মনে আছে আপনাদের? এই যে টিপু ভাই, এখানে তো অনেক পুরানো পুরানো ভাই আছেন, এই যে ফ্যামিলি ট্যাক্সটাতে শুধুমাত্র 18 টাকা থেকে 118 টাকা উঠাইছিল। এগুলা কি মানে এগুলা কি মানে বদমাইশির জায়গায় কাজ করে না তারা? 118 টাকা যারা কিনেছে বা 100 টাকার উপরে যারা কিনেছে, তারা কি আর কোনোদিন জীবনে পাবে খুঁজে? কালকের দিনটা বাজারটা দেখুন, কালকের দিনের পরে একটা সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে আগামী কালকের পর থেকে একটা সিদ্ধান্ত আসবে। তবে সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমার অনুসারীদের বিনীত অনুরোধ, আমি এখনো পর্যন্ত একটা জায়গায় এখনো আশাবাদী আছি। এইটা যদি নিরাশা করে, তারপরে দেখেন আপনাদের সাথে নিয়ে আমি কি কাজ করি। একটা জায়গা এখনো আমি আশাবাদী আছি, ঠিক আছে? ওই জায়গা পর্যন্ত আমি অপেক্ষা করব, এরপরে আপনাদেরকে নিয়ে আমি রাসেল প্রতিবাদ করব। এখনো পর্যন্ত আমি আশাবাদী আছি এই মার্কেটের জায়গা থেকে, এই এই চিত্র থেকে আমি এখনো অনেক জায়গা থেকে আশাবাদী আছি, ঠিক আছে? আপনারা ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না। জি, আশিকুর রহমান ভাই, তো আপনারা ভয় পাবেন না। একটা জায়গায় কথা বলি, এই যে ইন্ডেক্সের যে চিত্রটা আছে, এই চিত্রের ভিতরে আমারও এখনো আশার আলো আছে, একদম নিভে যায়নি, ঠিক আছে? এবং আমার যাই অনুসারী, আমার যে স্টুডেন্টরা আছেন, আপনাদেরকে যেই সব জায়গা আমি যেসব ফান্ডামেন্টাল দিক থেকে যেসব, সেটা এ বি জেড যেটাই হোক, এ বি জেড যেটাই হোক, কোনো সমস্যা নাই। এই যে প্যানিনসুলার কথা বলি, আপনাদেরকে বলি, এটা তো প্যানিনসুলা জেড কোম্পানি না? আপনাদেরকে প্যানিনসুলার কথা বলে একটা জিনিস বলেছি না? এই দেখেন, কথা কোথায় বলেছি মনে আছে? 11 টাকার 11.5 টাকার ঘর দিকে বলছিলাম, মনে আছে আপনাদের নিশ্চয়ই? তো এখান থেকে 14 টাকা একটা প্রফিটও আপনারা নিয়েছেন। ইভেন দো এখনো পর্যন্ত যে জায়গাটা আছে, যারা হোল্ড করে আছেন বা বসে আছেন, আপনাদের ভয়ের কারণ নাই। 12-13 টাকার ঘরের মধ্যে এই শেয়ারটা ফান্ডামেন্টালি স্ট্রং আছে, যদিও সে জেডে আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। খালেদা পপি আপু, জি ধন্যবাদ। আপনারা যারা আমার ফলোয়ার আছেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে মার্কেট যেদিকেই যাক, অন্তত আমার জায়গা থেকে আপনারা আমাকে যেভাবে আমি আপনাদেরকে যেভাবে ট্রেন আপ করেছি, ওরা যত বড় ফাজিল হোক, যত বড় ইতর হোক, যত বড় বাস্টার্ড হোক, আপনাদের ক্ষতি করতে পারবে না। শুধু আপনারা একটা জায়গায় কমিটমেন্ট ঠিক রাখেন, আপনারা কোনো ফাঁদে পা দিবেন না, আপনারা কোনো প্রতারকের ফাঁদে পা দিবেন না। কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনাদের জন্য আমি রাসেল ওপেনলি আপনাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ারভাবে ধরিয়ে দিচ্ছি, আপনাদের লসের প্রশ্নই আসে না। হয়তো সাময়িকভাবে এই ওই বদমাইশির কারণে আপনার সাময়িকভাবে একটু কষ্ট হচ্ছে, সাময়িকভাবে একটু কষ্ট পাচ্ছেন। এই যে এই যে ঠিকই বলেছেন, এনবিআর আমাদের ভালো ভালো মানুষ জি সৌরভ রহমান ভাই, মিজানুর রহমান ভাই, এই যে আপনি সোনালী পেপারের কথা বলছেন, আপনি তো আমি ড্যাম শিওর আপনি কোনো না কোনো চক্রের ফাঁদে পড়ে আপনি কিনেছেন। আই এম 100% শিওর আপনি কোনো না কোনো আহ, ইয়ের ফাঁদে পা দিয়েছেন। গোলাম সারোয়ার ভাই, জি, এখানে আমাদেরকে ঐক্যবদ্ধ একটি
আহ, সংগঠন গড়ে তুলতে হবে। আপনি ঠিক বলেছেন যে আমার পরিচয়টা কি, সে পরিচয়টা হওয়ার পরে আমি ডাক দেব, পরিচয়টা আগে তৈরি করতে হবে। ঠিক আছে গোলাম সারোয়ার ভাই, থ্যাংক ইউ, আপনি ভালো একটা কমেন্ট করেছেন যে আমার ডাকে কেন আসবে, সেটা যখন একটা সংগঠন তৈরি হবে এবং স্ট্রং জায়গা আসবে, সেই জায়গা থেকে অবশ্যই তখন পরিচয়টা উঠে আসবে। তো আপনি এই যে মিজানুর রহমান ভাইকে বলছি যে আপনি যে যে জায়গায় আপনি এন্ট্রি দিয়েছেন বা কোথায় দিয়েছেন জানি না, যে আপনি যেটা জানতে চাচ্ছেন, নিশ্চয়ই আপনি ওই চক্রান্তের ফাঁদে পা দিয়েই সোনালী পেপার কিনেছেন এবং সম্ভবত আপনি হাই রেটে কিনেছেন। এটা নিয়ে আমি যখন একটা অ্যানালাইসিস দিয়েছি, আমাকে বলছে আমার মানে একটা ব্যাড কমেন্ট করেছে, তো আমি বলেছি যে ম্যাচিউর ডেটে আপনার কমেন্টের উত্তরটা দিব। ঠিক ম্যাচিউর ডেটে ওরা আর খুঁজেই পাই নাই, ওরা আর খুঁজেই পাই নাই ম্যাচিউর ডেটে, কারণ কোনো মানে স্ট্রং বেস নাই, কিছু না, একটা ডাবল রিডাবল হয়ে গেছে। হাই উচ্চ মূল্যে আপনি অ্যানালাইসিস চান, সেই জায়গায় আপনি কথা বলেন। আমার পরিচয় হচ্ছে এই যে আমার যে এখন বর্তমান যারা 5-7 হাজার বিনিয়োগকারী আছেন এবং যাদের জন্য কাজ করেছি, তাদের তাদের কাছে আমার পরিচয়টা জিজ্ঞেস করেন আমি কে। ঠিক আছে গোলাম সারোয়ার ভাই, আপনি এই যে আপনি আসছেন, জানি না আপনি প্রিভিয়াস 3 মান্থস ছিলেন কিনা, এবং আমি আমার ট্রেনার এই স্টুডেন্টকে কিভাবে আমি ট্রেন আপ করেছি সেই জিনিসটা যদি জেনে থাকেন, তাহলে হয়তো আমার পরিচয়টা পেয়ে যাবেন। ঠিক আছে, এবং পরবর্তীতে যে আন্দোলনের যে জিনিসটা বা এই যে সংগঠনের যে জিনিসটা, সেটাও দৃশ্যমান হবে ইনশাল্লাহ, অচিরেই হবে, বেশি দেরি হবে না। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, অনেক আহ, গভীর জায়গা থেকেই আমি আরও এখনও যে ইন্ডেক্সটার যে জায়গাটা আছে সেই জায়গা থেকে আরও এখনও পর্যন্ত আমি আশা ছাড়িনি। আমি একজন আশাবাদী মানুষ এবং আমার একটা জায়গা এই বাজারের দীর্ঘ 17 বছরের জায়গা এখানে, আহ, এই ফেসবুক প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে আরও অনেক ট্রেনার আছেন, অনেক ভালো ভালো ট্রেনার আছেন, অনেক ভালো ভালো আহ, গুণীজন আছেন। আমিও আপনাদের সাথে আজকে 3 মাস না, হয়তো এই জায়গাটাতে চার্ট অ্যানালাইসিসের জায়গাতে 3 মাস যাবত একটার পর এক ব্যাংকের পরে একটা সেক্টর, একটা সেক্টরের পরে একটা সেক্টর, ধারাবাহিক সেক্টরগুলো দেখিয়ে আসছি, বটম লেভেল থেকে দেখিয়ে আসছি, বেশ ভালো পজিশনে, ভালো একটা গাইডলাইনে আমরা সবাই আছি। আমরা কেউই গাইডলাইনের বাইরে নাই। যারা গাইডলাইনের বাইরে ছিলেন বা আছেন, তারা পরে অ্যাটেন্ড করেছেন আমার লাইভে, যারা পরে এসেছেন, শুরুর দিকে যারা পাননি, তারা হয়তো আমার অনেক কিছু বুঝতে পারতেছেন না বা অনেক কিছু জানেন না। দীর্ঘ 3 মাসের যাত্রা আমরা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছে। আমার প্রতিবাদ শুধু তাদের জন্য না, আমার প্রতিবাদ আপনাদের জন্য, গোলাম সারোয়ার ভাইয়ের জন্য। আমার প্রতিবাদ যারা ভুল পথে গিয়েও ওই চক্রের ফাঁদে পা দিয়ে শেয়ার কিনছেন, তাদের জন্য আমার সমবেদনা, কারণ আপনারা না জেনে করেছেন। মানুষ ভুল করে না, মানুষ এই যে আমার যে অনুসারী যারা আছেন, তারা প্রিভিয়াস 17 বছর ভুল করে আসেন নাই। শুরুতে এই আমার এই যারা এখন বর্তমানে আছেন, তারা অনেকেই আমার বিরোধিতা করেছিলেন কিছুটা সময়, যে দালাল বলেছে, যে একটা এটাকে কি বলে, অনেক অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। কিন্তু সেই ল্যাঙ্গুয়েজকে উপেক্ষা করে আজকে 3 মাসে আমি যে প্ল্যাটফর্ম তৈরি করেছি আপনাদের জন্য, আপনাদের গাইডলাইন দিয়ে আসছি, যখন আপনারা বুঝতে পারছেন যে না, একটা সলিড জায়গা আপনারা একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, এই মানে দুর্নীতিগ্রস্ত একটা জায়গায় এবং একটা ক্রিমিনাল সেক্টরের ভিতরে, যে আমি রাসেলের মতন একজন মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছি, এই জিনিসটা যারা উপলব্ধি করতে পেরেছেন, তারা শুরু থেকে যদিও বিরোধিতা করে থাকেন, আজকে তারা নয়, আরও অনেকে, আমার আরও অনেক বিরোধী, বড় বড় বিরোধিতারাও আমার লাইভে এসে দেখেন, আর খুব সুন্দরভাবে শুনেন, বুঝেন। সাপোর্ট সাপ্লাই লেভেল কোনোটাই তো কাজ না ভাই করছে। আপনাকে আমি বলেছি যে একটা সাপোর্টের পরে আরেকটা সাপোর্ট আছে কাছাকাছি, আরেকটা সাপোর্টের পরে আরেকটা সাপোর্ট কাছাকাছি আছে। এখন কোন সাপ্লাইটা বা সাপোর্টটা কাজ করছে না সেটাও বলে দিয়েছি। যেমন আপনি যদি জিকিউ বলপেন দিয়ে বুঝিয়েছি যে জিকিউ বলপেনের যদি সাপোর্ট খুঁজতে যান, তাহলে তো আপনার তো জীবনে শেষ হয়ে যাবেন। সেই জায়গায় বলছি যে আপনাকে স্টপ লস দেওয়ার জন্য। ঠিক আছে, এই জাতীয় শেয়ারের মধ্যে আপনি স্টপ লস দিতে বাধ্য। কিন্তু যদি আপনি এই যে আইবিপি কিনে যদি বলেন যে আমি স্টপ লস দিব, তাহলে তো আপনার বোকা, মানে আপনি নিজেকে বোকা পরিচয় দিবেন। কেন? এটা
13 টাকা শেয়ার, 14 টাকা শেয়ার 13 টাকা আসছে, 12 টাকা 50 পয়সা পর্যন্ত আপনার কোনো ভয় নাই। 12.50-এর পরে নিচের যে সাপ্লাইটা সেটা সাপোর্টটা সেটা অনেক দূরে আছে। তাহলে আর এটাও আপনি বিবেচনা করবেন যে 250 পয়েন্ট বা 255 পয়েন্টের মানে পতনেও যে আইবিপির মতন শেয়ারটা এখনো পর্যন্ত সে একটা শক্ত অবস্থানে আছে, 1 টাকা 2 টাকার মধ্যে আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে, তাহলে তো আপনি সেফটি জোনে আছেন, তাই নয় কি? আপনি তো বড় ধরনের কোনো খারাপ পতন হয় না। এখন দেখেন ওরিয়ন ইনফিউশন যদি আপনি 585 বা 590-তে কিনে যদি এখানে আপনি সাপোর্ট জোন খোঁজেন, তাহলে তো এটা বোকামি, বা ধরে রাখার চিন্তা করেন বোকামি। এইটা আপনার স্টপ লসের চিন্তা করতে হবে যে এটার সাপোর্ট তো নেক্সট সাপোর্ট তো এসে 400-র ঘরে, 415-16 টাকার ঘরে। এই যে রবি যখন বলছিলাম যে 30-এর উপরে অন্তত মিনিমাম 5-7-10 দিন পর্যন্ত তাকে ধরে রাখতে হবে, বলি নাই এই কথা? আপনারা তো সবাই মনে আছে এসব কথা। তো এই জায়গাতে যখন ধরে রাখতে পারে নাই শেয়ারটা, তাহলে এটাকে আমার এবং কোথায় স্টপ লস দিতে হবে সেটাও আমি বলে দিয়েছি যে 30 টাকার নিচে যখন 29, 60, 70-এর দিকে আসবে তখনই আপনি, তাহলে 30 আর 29, 60, 70 কত? 30-40 পয়সা, 30-40 পয়সার মধ্যে আপনাকে স্টপ লস নিতে হবে। আপনি যদি ধরে বসে থাকেন তাহলে তো এটা আপনার অপারগতা, তাই না? এখানে আরেকটা বিষয় আমি বারবার বলেছি যে শেয়ার অনেকেই কিনতে জানেন কিন্তু বেচতে জানেন না। এটা নিয়ে বিস্তর আলোচনা করেছি যে আপনারা একটা শেয়ার কিনেন, অনেকেরই দেখেছি গত কিছুদিন আগে আমাকে গত শুক্রবারে একজনের পোর্টফোলিও দেখাইছে, তার কোডের লাভ আছে, বলে ভাই আমি বেচতে পারি না, আমি বেচতে পারি না। কেন বেচতে পারেন না? মার্কেট কি আপনাকে বেচতে কেউ নিষেধ করেছে? আপনি তো বেচতে পারবেন, আপনার তো গ্রিডি হওয়ার প্রয়োজন নেই, আপনার একটা প্রফিট আছে, মোটামুটি সাপ্লাই জোনের কাছাকাছি আছে যেখানে সেল যাবে। আপনি এই যে সালভো কেমিক্যালের কথা বলি, সালভো কেমিক্যালটা আপনাদেরকে 26-27 টাকা, 25-26 টাকার ঘরে কি সুন্দর অ্যাডভাইস করেছি, আমিও পার্টিসিপেট করেছি। আমি তো 35 টাকার দিকে তাকাই নাই, আমি তো 32, 50, 60-এর দিকে আমি বলছি এনাফ, আলহামদুলিল্লাহ, 26 টাকা থেকে 32 টাকা, আলহামদুলিল্লাহ, এর উপরে 100 টাকা যাক আমার দেখার বিষয় না, ঠিক আছে? আমি তো 32.5 পর্যন্ত আমি শুক্রিয়া আদায় করছি। তা আপনি যদি আরও আশা করেন তাহলে তো এটা আপনার দোষ ভাই, মার্কেটকে দোষ দিবেন কেন? আপনি যদি 3 গুণের আশা করেন, আপনি তো ক্ষুদ্র বিনিয়োগকারী, আপনি তো ছোট ছোট করে উঠবেন। অ্যাম আই রাইট অর রং? জাস্ট আনসার মি, আমাকে উত্তরটা দেন। আমি রং বলছি না রাইট বলেছি? আমাদের বিনিয়োগকারীদেরকে সতর্ক হতে হবে, আমাদের বিনিয়োগকারীদেরকে সচেতন করতে হবে। সেই সচেতনতার জায়গায়, সতর্কতার জায়গায় আপনাদেরকে আমি এনে দিয়েছি। ভাই স্কোয়ার নিট বলেন বা টেক্সটাইল বলেন, টোটাল গত 2 দিন আমি অক্লান্ত পরিশ্রম করি প্রত্যেকটা টেক্সটাইলের একদম A to Z, বস্তা পচা থেকে একদম ফান্ডামেন্টাল সবগুলোর একদম সুন্দরভাবে আমার ইউটিউব চ্যানেলে বিশ্লেষণ করে বিস্তারিত দিয়ে দিয়েছি, নাম সহকারে দিয়ে দিয়েছি। 15টা, 16টা, 17টা আর 14টা, 3টা ভাগে আমি দিয়ে দিয়েছি। সেখানে সুন্দরভাবে দেখবেন প্রত্যেকটা শেয়ার আছে এই টেক্সটাইল সেক্টরের। এই যে টেক্সটাইল সেক্টরের একটা জোয়ারের মধ্যে আজকের এই পতনের ভিতরেও কয়টা টেক্সটাইল সেক্টর দেখেন গেইনে আছে। আমি আপনাদেরকে বুধবারে বলেছি টেক্সটাইল সেক্টরের কথা, মনে আছে কিনা দেখেন আপনারা। এই যে নুরানি টেক্সটাইল দেখেন পচা শেয়ার, সেটাও আজকে গেইনে। তারপরে ফ্যাকডিল দেখেন, তারপরে দেখেন আপনি আর্গন ডেনিম, তারপরে দেখেন হাওয়াইল টেক্সটাইল, তারপরে দেখেন তসরিফা, প্রত্যেকটা টেক্সটাইল আজকে পজিটিভের দিকে আছে। তাহলে আপনারা আর কি চান আমার কাছ থেকে বলেন? এর আগে আইটি সেক্টর যখন মাত্র টোটাল সেক্টরটা যখন রান শুরু করছে, আপনাদেরকে বলছি যে আপনারা আইটি সেক্টরে ঢুকেন। আইটি সেক্টরে 2 সপ্তাহ 3 সপ্তাহ টানা প্রফিট দিয়েছে। যখনই আমি দেখছি যে ডেঞ্জার জোনে চলে গেছি, আমার আমার যারা স্টুডেন্ট আছে সবাইকে বলেছি যে আইটি সেক্টর থেকে একটু সতর্কতা থাকেন, নিজ নিজ দায়িত্বে আপনারা প্রফিট টেকিং করেন বা আপনারা সেফ জোনে চলে যান, বলেছি কিনা? এই যে এখানে নাসির ভাই আছেন, এখানে টিপু ভাই আছেন, এখানে এই আমার সামির কুন্ডু দাদা আছেন, এখানে আমার জাহাঙ্গীর ভাই আছেন, শওকত ভাই আছেন। আপনারা বলেন আমার যে সিরিয়াল বাই সিরিয়াল যেগুলো পজিটিভ আসছে বলছি কাজে লেগেছে। এই যে বুধবারে আপনাদেরকে টেক্সটাইল সেক্টরের কথা বলেছি, বুধবারে বলেছি, মঙ্গল এবং বুধবার থেকে আমি বলে আসছি যে টেক্সটাইলের দিকে একটু নজরে রাখতে পারেন, এটা ভালো করবে।
এবং টেক্সটাইলের সাথে যে শুধু টেক্সটাইল ভালো করবে তাও না, দুই চারটা আইটেম অন্যগুলো থাকবে, বাট সেক্টরটা ভালো করবে। আজকের এই পতনের মার্কেটে, আজকে 70 পয়েন্ট 80 পয়েন্টের পতনের মার্কেটে আপনি টেক্সটাইলের চিত্রগুলো দেখেন তো, সিমটেক্স বলেন, সাইহাম টেক্স বলেন, সাইহাম কটন বলেন, প্রত্যেকটা টেক্সটাইলের দিকে তাকিয়ে দেখেন তো আজকে কেউ কোনো লুজারে আছেন কিনা। তাহলে আপনাদের জন্য আর কি করব আমি। এরপরেও যারা খুব বাজে কমেন্ট করেন, বা কিছু নতুন লোক আছে, কিছু ওই গ্রুপের দালালরা আছেন, কিছু ওই গেমলারদের চামচারা আছেন, তারা এসে বাজে কমেন্ট করেন আমার সম্পর্কে, আমার বিরুদ্ধে। আজকে এক ভাইয়ে আমাকে একটা লিঙ্ক পাঠাইছে, ওই জায়গায় বেশ ভালো একটা কমেন্ট, একটা গ্রুপের মধ্যে, যে এই মার্কেটের বিশিষ্ট কয়েকজনের নাম বলেছেন, যে উনি যে আমাকে ওই তালিকায় রেখেছেন যে যারা ভালো মানুষের কল্যাণে, ক্ষুদ্র বিনিয়োগকারের কল্যাণে কাজ করে, সেই তালিকা যে আমার নামটা এসেছে, আমার নামটা লিখেছেন, আমি ধন্যবাদ জানাই যে অন্তত আমার কার্যকলাপে যে তিনি যে বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন যে না, আমি এই জনগণের জন্য, এই সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, এবং পয়েন্ট টু পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, যেখানে বিপজ্জনক সেখানে সিগন্যাল দিয়ে দিচ্ছি, যেখানে পজিটিভ সেখানে পজিটিভ বলে যাচ্ছি। এই যে জায়গাগুলোতে যে আমার যে একটা সার্থকতা, আপনাদের যে মনের জায়গাটাতে আমি জায়গা করে নিতে পারছি, এই তো আমার সবচেয়ে বড় সার্থকতা, এটাই তো আমার সবচেয়ে বড় অনারিয়াম। ওই ক্রিমিনালরা আজীবন মানুষের ঘৃণার পাত্র থাকবে। রাষ্ট্রযন্ত্রের যারা এই ক্রিমিনালিগুলো করে, বা নিয়ন্ত্রণ সংস্থার ক্রিমিনালি করে, মানুষের মন পেতে হলে মানুষের জন্য কাজ করতে হয়, মানুষের মন পেতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হয়। এই ফ্রড যারা, এই যে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে বা যারা ফ্রডগিরি করে আসছে, তাদেরকে সবাই তো ঘৃণা করছে, মন থেকে বদদোয়া দিচ্ছে। সেই জায়গায় আপনারা আমাকে মন থেকে দোয়া করছেন, এর চেয়ে বড় পাওয়া আর কি আছে জীবনে। আপনাদের জন্য সুখের দিনেও আছি, আপনাদেরকে আমি আগেও বলছি, আপনাদের সাথে আমি দুঃখের দিনেও আছি। এই পতনের মার্কেটেও আপনাদের পাশে আছি, পাশে থাকবো, এবং আমার গাইডলাইনগুলো আপনাদের জন্য আমি, যতদিন আমার এই বিজনেস আছে, যতদিন এই বিজনেসে আপনারা পার্টিসিপেন্ট আছেন, আমার অনুসারী যারা আছেন, তারা সবসময় আমার থেকে এই উপকারটা পেয়ে যাবেন। কখনো আপনাদেরকে ছেড়ে যাব না আমি, রাসেল। কেননা আমি ছেড়ে যাওয়ার মতন কাজ করি নাই এখনো পর্যন্ত, করবও না জীবনেও। ঠিক আছে, আপনাদের জন্য আমি কাজ করে যাচ্ছি, আপনাদের জন্য কাজ করে যাব যতদিন আছি এই মার্কেটে, আপনাদেরকে নিয়েই চলবো। এবং আপনাদের যেখানে ঝুঁকি থাকবে সেখানে আমি সতর্ক করব, যেখানে পজিটিভ থাকবো সেখানে দেখব, সেখানে আপনাদেরকে পজিটিভটা বলবো। আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে শুনে শিক্ষাটা অর্জন করে, যেগুলোর পজিটিভ বলবো, যেগুলোর সামনে ফিউচার ভালো হবে ইন্ডিকেট করব, আপনারা নিজ দায়িত্বে সেগুলোতে পার্টিসিপেট করবেন। অন্তত পক্ষে লাভ কম হোক, অন্তত পক্ষে আপনাদের ক্ষতি হবে না, এতটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব সবসময়। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন। আজকে একটু লেকচারটা বেশি হয়ে গেছে, কারণ ওই ক্রিমিনালদের জন্য আমাদেরকে এই জায়গাতে আসতে হয়েছে, আমাদেরকে এই কথাগুলো বলতে হয়েছে। এবং আমি চাই আপনারা যার যার অবস্থান থেকে আমার লাইভটা শেয়ার করে দেন, যেন সরকারের উচ্চ পর্যায়ের কর্ণধারদের কানের ভিতরে যেন ঢুকে আমার কথাগুলো। এবং আমি যেই জোরালো প্রতিবাদ করেছি, এবং যে ক্রিমিনাল, সেটা মার্চেন্ট ব্যাংক বলেন, এটা সিডিবিএল বলেন, ডিএসসি বলেন, বিএসসিসি বলেন, যারাই জড়িত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে যেসব বন্ধ কোম্পানি নিয়ে যারা গেমলিং করেছে, যারা বন্ধ কোম্পানি নিয়ে ইত্রামি করছে, আপনাদেরকে ফাঁদে ফেলেছে, তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। সেই জায়গা থেকে আপনারা সবাই জোরালো প্রতিবাদ জানান। আমি আপনাদের পক্ষে আছি, সাথে আছি, এবং আমার এই শিক্ষা ব্যবস্থার জায়গাতে আমি আপনাদেরকে যতদিন পর্যন্ত না একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে না আসবো, ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে এই শিক্ষাটা দিয়ে যাব। প্রতিদিনের এই আলোচনা হয়তো ব্যক্তিগত কাজে বা পারিবারিক কাজে, আমার নিজের ব্যস্ততার কাজে একদিন দুই দিন মিস হতে পারে, কিন্তু আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা অলওয়েজ থাকবে ইনশাল্লাহ। এই যে পতনের সময় বহু মলম পার্টি বলেন বা বহু পার্টি আছে, এখন খুঁজেও পাবেন না, গর্তে ঢুকে গেছে। আমি রাসেল আপনাদের সামনে নির্ভয়ে অভয় দিয়ে আসছি যে আমার যারা অনুসারী আছেন, যেসব লেভেলে আপনারা এন্ট্রি দিয়েছেন, সাপোর্ট লেভেলে স্ট্রং জায়গা এবং স্ট্রং বেস ধরে দিয়েছেন, আপনাদের কোনো ভয় নাই। আপনাদের হাতের শেয়ার যেন ওই বাটপারদের হাতে না যায়, আপনাদের স্টকগুলো যেন ওই ক্রিমিনালদের হাতে না যায়। ওরা যত আতঙ্কিত করুক, যত ভয় দেখাক, আপনাদের জায়গা থেকে আপনারা কখনো ভয় পাবেন না। আপনাদের স্টকগুলো আপনারা খুব স্ট্রংভাবে ধরে রাখুন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাজার ঘুরলে আপনাদেরটা উইথ প্রফিট সহ আপনারা
গেইনে চলে যাবেন। আমাদের ফাইট হবে বদমাইশদের সাথে ফাইট, আমাদের ফাইট হবে টেকনিক্যালি ফাইট, আমাদের ফাইট হবে মার্কেটের পজিশনের ফাইট। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে স্ট্রংভাবে দাঁড়া করাবো ইনশাল্লাহ, করাচ্ছি এবং করাবো। যারা পুরনো ছিলেন তারা আছেন, যারা নতুন আছেন যারা নতুন আছেন তাদেরকে বলছি আপনারা সতর্ক হন, আপনারা সচেতন হন, আপনারা কোনো ফাঁদে পা দিবেন না, কোনো চক্রান্তের ফাঁদে। হোয়াটসঅ্যাপ গ্রুপ যাদের মোবাইলে আছে দ্রুত গতিতে এইসব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হয়ে যান। যাদের মেসেঞ্জার গ্রুপ আছে দ্রুত গতিতে আপনারা মেসেঞ্জার গ্রুপ থেকে বের হয়ে যান। যেসব গ্রুপগুলোতে আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফালায় সেই সব গ্রুপ থেকে আপনারা দ্রুত বের হয়ে যান। আপনাদের জন্য আমি রাসেল, আপনারা অনেকে বলছেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেন, আমার ইনবক্সে অ্যাড করেন। না ভাই, আমার কোনো ইনবক্স নাই, আমার কোনো হোয়াটসঅ্যাপ নাই, আমার কোনো পার্সোনাল কোনো গ্রুপ নাই যে আপনাদের ওই জায়গা থেকে। আপনাদের জন্য ওপেন ফিল্ড রেখেছি, এই লাইভটা আপনাদের জন্য ওপেন ফিল্ড। আমার যেই ইউটিউব চ্যানেলটা সেটা আপনাদের ওপেন ফিল্ড, সেই জায়গাতে কারো কোনো গোপনীয়তার কিছু নাই, সব কিছু প্রকাশ্যে এবং একদম আয়নার মতো স্বচ্ছ জায়গায় আপনাদেরকে নিয়ে আমি এই কাজগুলো করে আসছি। ঠিক আছে, আপনাদের জন্য আমি একদম পুরো কোনো কিছুর মধ্যে নাই আমার পার্সোনাল। দেখেন, আমি ইচ্ছা করি এখনও যদি ইচ্ছা করি আমি আপনাদের কাছে আইটেম দিয়ে লাখ লাখ টাকা কামাইতে পারি। দরকার নাই ভাই আমার সেই লাখ টাকার। আমার কারণে বা আমার একটা কারণে আপনাদের ক্ষতি হবে, এই ধরনের চিন্তা আপনারা কেউ মাথায় আনাটাই আপনাদের বোকামি হবে। যদি কেউ আনে বা যারা আনছে তাদের মতন বেকুব আর এই পৃথিবীতে কেউ হতে পারে না, এবং তারাই ক্ষতিগ্রস্ত হবে, এতটুকু চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি। আমার কথার ওজনটা আপনারা বুঝতে হবে, আমি কোথা থেকে কথা বলি, আমার কথার ওয়েটটা বুঝতে হবে। আমার ভিতরে কি আছে না আছে সেটা আপনারাই আমার প্রমাণ। ঠিক আছে, আমি কখনোই কোনো জায়গাতে কোনো অবস্থাতেই আপনারা কেউ প্যানিকড হবেন না। এই চার্ট যেটা সেটা হচ্ছে একটা রিদম, একটা বিষয়। সেটা মার্কেট যখন ফুলফিল একটা রিদমে চলবে তখন এই চার্টের সাথে সাথে দ্রুত গতির কাজটা করবে। আর এখন যেটা আছে আপনারা মিড টার্ম, লং টার্ম এবং বটম সাইড, স্ট্রং সাইড বসে থাকেন। আপনার শেয়ারটা 1 টাকা কমেছে, 8 আনা কমেছে, ভয়ের কোনো কারণ নেই। আবার যখন বাজার ঘুরবে সেই জায়গা থেকে দেখবেন যে আবার 5, 7, 10 টাকা গেইন দিয়ে ফেলেছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ভয়ের কোনো কারণ নেই। এখানে কোনোভাবে আপনারা অরিড হবেন না। অরিড তারাই হবে যারা জিকিউ বলবেন কিনেছে, ভীত তারাই হবে যারা ওই চক্রান্তের ফাঁদে পা দিয়েছে। এবং আমাদের এই জায়গা থেকে নিয়ন্ত্রণ সংস্থা পর্যন্ত ভয় পাইতে বাধ্য হবে যে আমরা কোন জায়গায় স্টে করেছি। আমাদের নিয়ে নাটক করতে তাদের চিন্তা করতে হবে। এমন একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দিয়ে আমি তৈরি করব এই মার্কেটে, যেন আপনাদেরকে কেউ কোনোভাবেই ম্যানুপুলেট না করতে পারে, ওই বদমাইশি যেন আপনাদের উপরে অ্যাপ্লাই না করতে পারে। আপনারা আপনাদের জায়গায় সচেতন হন। বাকি আরও 2 দিন আমি এই বাজারটাকে অবজারভেশন করছি, 2 দিন পরের এটার একটা ফয়সালা হবে ইনশাল্লাহ। আশা করছি, আমি যতটুকু আমার এখনও কনফিডেন্সিয়ালি জায়গাটা থেকে আশা করছি, যে জায়গাটাতে আছে সাপোর্ট লেভেলটা, একটা জায়গা আছে 5300 ঘরে বা 310-15 ঘরে, এবং এখন যে জায়গা আছে 5300, এটা যদি বটম সাইডটা ধরি, ইভেন দো এখন যে জায়গাটা আছে এটাও একটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে, তো 5340-এর ঘরটা, ঠিক আছে, 5340 একদম বটম সাইডটা। তো আর এটা যদি আমি টপার বা মিডলে ধরি তাহলে 5300। আজকের যেটা দেখছেন, আজকের ক্যান্ডেলের একটা শ্যাডো তৈরি হয়েছে দেখছেন। গতকালকে বা এর আগে যতগুলো ফল করেছিল একটারও শ্যাডো ছিল না, আজকে একটা শ্যাডো দেখা গেছে। তার মানে লাস্ট 2 মিনিটস, আমি তো ফলো করি ভাই, আমি তো আপনাদের জন্য যে শকুনের চোখ দিয়ে বাজারটাকে তাকিয়ে থাকি। ঠিক আছে, তো এই দেখেন, এই যে নিচে একটা শ্যাডো তৈরি হয়েছে। ঠিক আছে, এই শ্যাডোটা তার মানে লাস্ট 2 মিনিটে ওই চালাক যারা আছে এবং যারা বুঝতে পারছে যে এখান থেকে হয়তো একটা সম্ভাবনা আছে, এই দেখেন এই শ্যাডোটা কততে করেছিল, 5372 পয়েন্ট সম্ভবত। তার মানে 4 পয়েন্ট সে উপরে নিয়ে গেছে লাস্ট মোমেন্টে। তো আগামীকালকে যেটা করতে পারে বা হতে পারে, সম্ভাব্য জায়গাটার কথা বলি, হয়তো এখান থেকে আর কত আছে 81, এখান থেকে হয়তো আরেকটু নিচে, সেটা হচ্ছে
ধরেন 5,340-এর ঘরটা যদি আনে, সেটা আনতে পারে, অথবা এইখান থেকেও তারা ইউটার্ন, যেহেতু একটা এই দেখেন সিমিলার জিনিস, শিখার জিনিস, এগুলো বোঝার জিনিস, শিখার জিনিস, ঠিক আছে। এই দেখেন এইটা যখন ইনভার্টেড হ্যামার করেছিল, এটা কত তারিখে করেছিল দেখুন, এই যে ইনভার্টেড হ্যামারটা করেছিল 15 সেপ্টেম্বর। মনে আছে আপনাদের যে ইনভার্টেড হ্যামার করার পরে আমি যে বিশ্লেষণটা দিয়েছিলাম যে সে এখান থেকে হয়তোবা ঘুরতে পারে, তবে এখান থেকে না ঘুরে যদি সেদিন বলেছিলাম যে 17-18 পয়েন্ট মাইনাস করে যদি উঠে তাহলে স্ট্রং হবে, কিন্তু সেই কাজ করে নাই, সেটা আমাদেরকে তারা ধোকা দিয়েছে। এবং পরের দিনও বলেছে যে আমার কাছে এই জিনিসটা সুবিধা লাগে নাই। এই দেখেন এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো নাই, ঠিক আছে। তো এর পরবর্তীতে আজকে যে ক্যান্ডেলটা করেছে এটাতে মোটামুটি একটা সিগনিফিকেশন দিচ্ছে যে বায়াররা, ওই ক্রিমিনাল চক্ররা একদিকে আপনাদেরকে সেল প্রেশার দিয়ে আতঙ্কিত করছে, আর নিচে তারা ওই যে ওত পেতে বসে আছে আপনাদের শেয়ারগুলো নেওয়ার জন্য। বুঝাইতে পারছি? আপনারা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? সরি আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, অনেকের নামাজের সমস্যা হচ্ছে, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কারণে আমি কথা একটু লঙ্গার হচ্ছে, একটু কিছু মনে করবেন না, অনেকের নামাজের ক্ষতি হচ্ছে, ঠিক আছে। সেই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় শেষ পর্যায়ে আসছি। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে ওরা এখন যে কাজটা করতেছে, উপর দিকে দেখা গেছে ওরা 2 লাখ শেয়ার বামে মারতেছে, কিন্তু নিচে তারা 5 লাখ শেয়ার বাই দিয়ে রাখছে। কথাটা মনোযোগ সহকারে শুনেন। এখন যেটা গেমলাররা করবে বা ফাজিলরা করবে বা বদমাইশরা করবে, সেটা উপরে তারা 2 লাখ শেয়ার মারবে, নিচে তারা 5 লাখ শেয়ার বাই করবে, ঠিক আছে। বিষয়টা অনুধাবন করেন। আপনি হাত ছাড়া করছেন তো আপনার শেয়ারটা চলে যাবে গেমলারদের হাতে, আপনার শেয়ারটা মারার সাথে সাথে গেমলারদের পকেটে চলে যাবে শেয়ারটা। এই জিনিসটা মাথায় রাখবেন। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এবং যাদের হাতে ক্যাশ আছে তারা এখন পতনের ভিতরে, আমি আজকেও কিছু শেয়ার বাই করেছি একদম অ্যাট দ্য লাস্ট মোমেন্টে, ঠিক আছে। জি ভাই, আপনাকে আশিকুর রহমান ভাই, আপনি তখন একটা চ্যালেঞ্জিংয়ে চলে গেছেন। আপনাকে আমি জিআইবি ব্যাপারে আমি বারবার সতর্ক করার পরও আপনি পার্সোনালি আমাকে ইনবক্সেও কথা বলেছেন, আপনাকে আমি বারবার রিপিট করেছি, কিন্তু আপনার জায়গায় আপনার অটল থাকাতে আপনি আজকে জিআইবিতে একটা লস পোর্শনে পড়েছেন। আপনি প্রিভিয়াস এটা পাবলিক প্লেসে বলাটা ঠিক হয় নাই হয়তো, তারপরেও অন্যদের শিক্ষার জন্য আমি এই কথাটা বলেছি আশিকুর রহমান ভাই, যে আপনি তখন যদি এই মানে আপনার জায়গা থেকে যদি মানে দাঁড়িয়ে না থেকে আমার কথাটা যদি তখন শুনতেন, তাহলে কিন্তু আপনি জিআইবিতে ক্ষতি হতেন না। যা ক্ষতি হওয়ার হয়েছে ওইখান থেকে আপনি একটা রিলিজ পেয়ে যেতেন। তা আপনি তো তখন কথাটা শুনেন নাই, আপনি একটা জায়গায় অটল রয়ে গেছেন যে আপনি যেটা করবেন সেটাই আপনার, যে আপনি একটা চ্যালেঞ্জিংয়ে গেছেন। ভাই এই বাজার চ্যালেঞ্জিংয়ের জায়গা না ভাই, বুঝছেন। আপনাকে আমি ওই সময় পার্সোনালি যখন আপনার সাথে কথা হয়েছিল আপনাকে বলেছি ভাই এটার ভবিষ্যৎ অন্ধকার, এবং উদাহরণ দিয়েও দেখিয়েছি, উদাহরণ দিয়েও দেখিয়েছিলাম যে আশিকুর রহমান ভাই এই আরএন স্পিনিংয়ের দিকে খেয়াল করেন। আরএন স্পিনিং যখন শার্পিন্ডের সাথে যখন সে মার্জ করেছে, তার কস্টিং কোথায় পড়ে গেছে। এখন আপনার যে শেয়ারটা, আপনি যে জায়গায় যতই আপনি এটাকে অ্যাভারেজ করেন না কেন, যত প্রাইস নিচেই নিয়ে আসেন না কেন, জিআইবি যতই প্রাইস নিচেই নিয়ে আসেন না কেন, ভাই আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে বুঝছি, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গার জন্য এই জিনিসটা। বাদল ভাই আপনার সাথে আমি যোগাযোগ করব, বাদল ভাই আমি করব ইনশাল্লাহ, দেব। জি ভাই। তো আপনাকে আশিকুর রহমান ভাই, আপনাকে আমি তখনই বলেছিলাম যে ভাই ওই যে প্যারামিটার দিয়ে বলেছিলাম 1 টাকা 80 নামবে, কিন্তু গ্যারান্টি নাই। কারণ কি, এটার অস্তিত্বই তো নাই ভাই। এটা যখন মার্জ হবে এটার প্রাইসটা কোথায় গিয়ে যাবে আপনি চিন্তা করে দেখছেন একবার? এ আরএন স্পিনিং মার্জ করে যখন এটার প্রাইস ভ্যালুয়েশন করা হয়েছে, যাদের কোডে ধরেন 10 টাকা কিনা ছিল, তার কোডের এখন প্রাইস শো করতেছে 70 টাকা। যাদের কোডে 18 টাকা ছিল তার কোডে শো করতেছে 83 টাকা। এই সেম ব্যাংকগুলার, এই 5টা ব্যাংকের একই চিত্র হবে। আপনি যদি এখন সেল করতেও চান তাও তো পারবেন না, কারণ বায়ার নাই, ফুল বায়ারলেস সব 5টা ব্যাংকের। কিন্তু আজ থেকে 1 মাস আগে আমার মনে আছে, আজ থেকে 1 মাস, মিনিমাম 1 মাস, আরও 1 মাস আগে আপনার সাথে যখন কথাটা হয়েছিল, তখন এটার প্রাইসটা কোথায় ছিল জানেন? আপনি জানেন 3 টাকার ঘরে প্রাইসটা ছিল। তখন আপনি যদি অ্যাডজাস্ট আমার কথাটা যদি আপনি জাস্ট আমার সাজেশনটা যদি আপনি পালন করতেন, তাহলে আজকের এত বড় মারাত্মক ক্ষতিটা আপনার হতো না। আমি তো আপনার ওয়েল উইশার হিসাবে আপনাকে জিনিসটা বলেছি, এখানে আমার কোনো ব্যক্তি স্বার্থকতা নাই। আপনাকে সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গাটাতে আপনাকে আমি বিষয়টা বুঝাইছি, কিন্তু তখন আপনার ভিতরে কাজ বুঝে আসে নাই। কিন্তু আজকে যখন আপনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, তখন আপনার ভিতরে এই কাজটা চলতেছে।
এখন আপনি হাড়ে হাড়ে টের পাইতেছেন। হয়তো তখন আমার উপরে এতটা কনফিডেন্সিয়ালি কনফিডেন্স আসে না আমার জায়গাতে, আমার বিষয়টা নিয়ে, যে আমি হয়তোবা আপনাকে ভুল বুঝাচ্ছি বা এই ধরনের কিছু। এখন আপনি দেখছেন যে যেটা আমি চিত্রটা দেখিয়েছি সেই চিত্রটাই কিন্তু আপনার উপরে অ্যাপ্লাইয়েবল হয়ে গেছে মার্কেটের এই অবস্থানে। তা আমি তো মানে পূর্ব অভিজ্ঞতা এবং ফিউচার কি হতে পারে সেই জিনিসগুলো আপনাদেরকে মার্কেটে তুলে দিতে পারি, তুলে ধরতে পারি। সেই সক্ষমতা আল্লাহ আমাকে, আমার এই মাথাটার মধ্যে আল্লাহ দিয়েছে। এই যে টেক্সটাইলের কথা বুধবার থেকে বলে আসছি, আজকের এই 70-80 পয়েন্ট মাইনাসের ভিতরে টেক্সটাইলগুলো কত স্ট্রংলি দাঁড়িয়ে আছে, এবং যেগুলো ভালো ভালো আমি বিশ্লেষণ করে দিয়েছি প্রত্যেকটা স্টকের দিকে তাকিয়ে দেখেন আজকে চিত্রটা কি জিনিস। তা আপনারা যদি আমাকে স্ট্রংলি ওইভাবে ফলো করতেন, এবং যারা ধারণ বাহন করে আসছেন শুরু থেকে, তারা তো কেউ এখন পর্যন্ত তারা কেউ লসে নাই, সবাই ভালো অবস্থানে আছে। আমি যে কতটুকু আপনাদের জন্য মানে অন্তরের অন্তঃস্থল থেকে কাজগুলো করছি, যারা আমার 3 মাসের জার্নিতে আছেন তারা তো বেশ ভালো করে বুঝে গেছেন। অনেকেও তখন বলেছে আমি ম্যানুপুলেট করি, এই করি সেই করি, এই ধরনের কথা অনেকেই বলেছে। তো সুতরাং আপনারা কখনো এই ধরনের চিন্তা ভাবনা বা মাথায় আনবেন না যে আমার দ্বারা আপনাদের ক্ষতি হবে। এতটুকু গ্যারান্টি আমি দিয়ে আছি, দুর্দিনেও আছি, সুদিনেও আছি, সব সময় আছি, সব সময় থাকবো ইনশাল্লাহ। আমি রাসেল আপনাদেরকে ছেড়ে যাব না। এই মার্কেটে আমি যতদিন আছি, আমার আল্লাহ হয়াত রেখেছে এবং এই কর্ম শক্তি যতদিন রেখেছে, আমি যে নিরলস পরিশ্রম করি, যতটুকু পরিশ্রম করি, আপনারা তার 10 ভাগের না, 100 ভাগের 1 ভাগও আপনারা পরিশ্রম করেন না, আমি জানি। আপনারা যারা বেশিরভাগ আইটেম নিয়ে লেখালেখি করেন, তারা আপনারা অতটা পরিশ্রম করেন না। কারণ যদি পরিশ্রম করতেন তাহলে আমার এই 3 মাসের যে শিক্ষার জায়গাটাতে আপনারা আপনাদের নিজস্ব স্টকগুলো বাছাই করতে আপনাদের কোনো কষ্ট হতো না। তারপরও আপনারা, আমি অধৈর্য হই না, আপনারা বারবার বলেন, বিরক্ত হই না, বিরক্ত হব না। আপনারা এখনও, কারণ আমার শিখতে লাগছে 17 বছর, আমার শিখতে লাগছে 17 বছর, তা আপনারা তো মাত্র নতুন 3 মাস 4 মাস হয়েছে না, এখনো বহু কিছু বাকি আছে। এইটার ভিতরে এখনো বহু রহস্য লুকিয়ে আছে যা আপনারা জানেনও না। অনেক রহস্য লুকিয়ে আছে এর ভিতরে। ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু শিখাবো, ঠিক আছে? তো আশিকুর রহমান ভাই, আপনাকে আমি আবারও বলছি, কখনো এই মার্কেটে মানে যেটাকে বাংলা ভাষায় বলে ঘাওড়ামি তেড়ামি এবং এক জায়গায় স্টেবল থাকবেন না, ঠিক আছে? বিশেষ করে এইসব দুর্বল কোম্পানি, যেমন এই যে কেউ যদি এখন জিআইবি, এই যে ক্যান কিউ, সোনালী পেপার, সোনালী আঁশ, তারপরে এই যে সমতা লেদার নিয়ে ঘাউড়ামি করে বসে থাকে, তার লাইফ বরবাদ হয়ে যাবে। আমি এখনও বলছি, এই যে জিকিউ বলপেন, সোনালী আঁশ, তারপরে দুলামিয়া কটন, তারপর আরও কিছু নাম আমি বলতেও মানে এখন মানে টেনশন হয় যে আপনারা ভুল বোঝেন কিনা, যে এই জাতীয় শেয়ারগুলোতে যদি কেউ ঘাড়োয়ামি করে বসে থাকেন, তাদের লাইফ, যারা বিগ কোয়ান্টিটি নিয়েছেন আর একটা কিনছেন, 1 লাখ কিনছেন বা 1000 কিনছেন, তাদের লাইফ মানে অস্তিত্ব থাকবে না। এই আর এন স্পিনিংয়ের মতন, যে আর এন স্পিনিং 100 টাকা থেকে 2 টাকায় আসছে, আপনাদের এই যে জিকিউ বলপেন, তারপরে সমতা লেদার, এই সমতা লেদার একসময় আপনারা 2 টাকাও কিনবেন না, লিখে রাখেন, কারণ তাদের অস্তিত্বই নাই। সমতা লেদারের কোনো ফ্যাক্টরি নাই, এটা আমার বাসার পাশের, একদম ঘরের পাশে। এমন না যে এটা ওই ইয়েতে চট্টগ্রামে বা খুলনা বা বরিশাল বা অন্য জায়গায়, এটা আমার ঘরের পাশের জিনিস, এই সমতা লেদার। তো সমতা লেদার যারা 100 টাকার উপরে কিনেছেন বা এই এখনও যারা আছেন, এরা এক সময় 2 টাকার দরে বিক্রি করতে পারবেন না। এই সমতার লেদার একটা সময় 2 4 5 টাকা লেভেলও কিনতে পারবে না, বাজার যখন একটা পজিশনে চলে আসবে, কারণ এটার কোনো কিছুই নাই। এই জিকিউ বলপেনের যারা ফ্যাক্টরির গোড়ার মানুষ আমার এই লাইভে আছে, ফ্যাক্টরির গোড়ার মানুষ, ফ্যাক্টরির ঘরের পাশের মানুষ আমার লাইভে আছে, বলছে ভাই এইটার তালা অস্তিত্ব কিচ্ছু নাই। তো এই শেয়ারটা যে 500 টাকা নিচে, নিয়ন্ত্রণ সংস্থা ওই বাস্টারটা কোথায় ছিল? ওই সিডিবিএল দেখে নাই যে কারা উঠাইছে, কারা কি করছে, এগুলা ওরা সহজড়িত, এগুলা ওরা সহজড়িত। তো এইসব জায়গায় যদি একবার একটা ফলিং করে চলে আসে, 20 টাকা 30 টাকা যদি জিকিউ বলবেন, দেখেন অবাক হওয়ার কিছু নাই। কিন্তু আপনার যে শেয়ার, এই যে আইপিডিসি নিয়ে যদি ভয় পাওয়ার কিছু নাই। এই আইপিডিসি 2 টাকা বাড়ার সাথে সাথে ওই মানে নিয়ন্ত্রণ সংস্থার ওই যে পিছনে যে ক্রিমি আছে না, ক্রিমি কামড়ানো শুরু করছে নোটিশ দেওয়ার জন্য, কোয়ারি দেওয়ার জন্য, এত ফান্ডামেন্টাল একটা স্ট্রং শেয়ারকে। তাহলে এদের মতন স্টুপিড, এদেরকে মানে এরা কিসের শিক্ষিত?
এরা কিসের শিক্ষিত, ওরা কি কোথা থেকে লেখাপড়া করে এই পদে বসছে? ওদের তো জুতা পালিশ করারও যোগ্যতা নাই। ওরা যে এই আইপিডিসিকে এই জায়গায় যে নোটিশটা দিছে, ওদের তো জুতা পালিশ করা মুচির যোগ্যতা নাই ওদের। তাহলে ওই মুচির যোগ্যতা নাই যাদেরকে, তাদেরকে কেন এই নিয়ন্ত্রণ সংস্থায় বসাইছে? আজকে অনেক দীর্ঘ সময় হয়ে গেছে ভাই, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং আমি এই জায়গাটাতে যেহেতু এই অযোগ্য মানে শিক্ষিত ক্রিমিনাল, শিক্ষিত স্টুপিডগুলো যে জুতা পালিশ করার যোগ্যতা রাখে না, তাদেরকে নিয়ে ওইখানে বসাইছে, এদের বিরুদ্ধে শাস্তির, যথাযথ শাস্তির ব্যবস্থা করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন প্রাণ ঘাবড়ানোর কোনো কারণ নাই। বিশেষ করে আমার যারা আছেন, আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। এরা অনেক কিছু জুজুর ভয় দেখাবে, আপনার হাতে শেয়ার নিয়ে যাওয়ার জন্য যা কিছু করার আতঙ্ক সৃষ্টি করবে। আপনার বটমের শেয়ার, আমার যেই আপনাদেরকে যা কিছু 3 মাসে শিখিয়েছে, যে জায়গা আছে 2 টাকা কমুক, 3 টাকা কমুক, 5 টাকা কমুক, একটা শেয়ারও ছাড়বেন না আপনারা। আরও 2 দিন মার্কেটের যে চিত্র আছে সেটার পরে পরবর্তী নির্দেশনা আসবে, পরবর্তী ডিসিশন আসবে। আমি এখনো পর্যন্ত যে জায়গা আছে, এখনো 2টা জায়গা আমার বেশ স্ট্রং জায়গা আছে। সেই স্ট্রং জায়গা থেকে যদি কোনো কিছু হয়, তখন আপনাদেরকে আমি ইন্ডিকেট করব। এখনও বলছি, যারা হাই রেটে কিনেছেন, যারা আমার পরবর্তী স্টুডেন্ট, ভুল করে আসছেন, ধোকায় পড়ে আসছেন, বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রতারিত হয়ে আসছেন, তাদেরকে বলবো, যারা উচ্চ মূল্যের শেয়ার আছেন, তারা আপনারা আপনার নিজ দায়িত্বে কিভাবে সেখান থেকে রিলিজ পান, লস হোক লাভ হোক, যে লাভ তো নাই আপনাদের, লস হোক যাই হোক, আপনারা আপনাদের দায়িত্বে আপনারা এক্সিট নেওয়ার চিন্তা করেন। এবং এই পতনের ভিতরে দেখেন বটম সাইডের কোন শেয়ারটা ভালো আছে, কোন শেয়ারটার আমার অ্যানালাইসিসের মধ্যে পজিটিভ দেখাচ্ছে, আগামীতে ভবিষ্যতে ভালো হতে পারে। যেমন উপজেলা বলেন, কেডিএস বলেন, এসপিসিএল বলেন, তারপরে এইভাবে আইপিডিসি বলেন, তারপরে আইবিপি বলেন, কত শেয়ার আছে ভাই। এইগুলোর ভিতরে আপনারা একটু ইনভলভ হন, আপনাদের লসটাও রিকভারি হয়ে যাবে। যারা ভুল করেছেন তাদের জন্য আমার এই পরামর্শ, যে আপনাদের যদি লসটা রিকভারি করতে চান, আপনাদের যেই ভুল করেছেন, ভুল থেকে যদি শুধরিয়ে আমার যেই শিক্ষার জায়গাতে আসতে চান, এবং সেই জায়গায় যদি আপনারা ভালো কিছু করতে চান, তাহলে আপনার যেটা ভুল করেছেন সেখান থেকে আপনি দ্রুত বেরিয়ে এসে যেটা যেটার নির্দেশনা আছে বা ভালো পজিটিভ সাইন আছে, আমার যেই বিশ্লেষণের মধ্যে যেগুলো আসছে, সেগুলোর ভিতরে আপনি যদি যদি চান, সেটা আপনার আপনার চিন্তাধারা, যদি চান সেখানে যদি আপনি ইনভলভ হতে পারেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের ক্ষতিটা যেটা হয়েছে, যেটা ক্ষতি হয়েছে, সেখান থেকে আপনারা রেহাই পাবেন, সেইখান থেকে আপনি মুক্তি পাবেন, সেখান থেকে আপনি কিছুটা হলেও রিকভারি করতে পারবেন। এতটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবারও আগামীকালকে একই টাইমে, মার্কেট আপ হোক ডাউন হোক, উত্থান হোক পতন হোক, শিক্ষার জায়গাটাতে আপনাদেরকে আমি সবসময় পাশে আছি, পাশে থাকবো। যেখানে আপনাদের ভয় কাজ করবে, আমাকে বলবেন কোন জিনিসটা নিয়ে ভয়, যেটা ভালো মনে হবে আপনাদেরকে আমি বিশ্লেষণ করে দেব, বা আমি আমার পরামর্শ দেব, আপনি আপনার জায়গা থেকে কাজ করবেন। আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।